তে আছি আর কি, বিভিন্ন কোম্পানিতে স্টার্টিং ফ্রম একদম প্রথমে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম, ওখানে আমি ল্যাব নিতাম আর কি। হ্যাঁ, সো 2014-এর দিকের কথা বলতেছি। সো এরপরে আমি বেশ কয়েকটা রিনাউন্ড টপ কোম্পানিজ অফ বাংলাদেশ বলতে পারেন। সো আমি পাঠাওতে ছিলাম সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে, অ্যান্ড দেন পাঠাও তো বুঝছেনি, রাইড শেয়ারিং কোম্পানি। সো অনেকগুলো ডোমেনে আমি কাজ করেছি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আমি ব্র্যাক ব্যাংকে এসকিউ হিসেবে ছিলাম, আমি সেফালোতে ছিলাম, আর এখন ভিভাসফট লিমিটেডে আছি। সো 12 বছর ধরে অনেকগুলো ডোমেনে আমার কাজ করা হয়েছে, ডাইভার্স একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে রাইড শেয়ারিং, ডোনেশন ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যান্ড দেন হ্যাঁ 8-10টা ডোমেনে কাজ করা হয়েছে আর কি। হুম তো আমার কাছে মনে হয় কি, সফটওয়্যার টেস্টিংটা এমন একটা ক্যারিয়ার, এটা আমরা খুব এনজয় করি। হ্যাঁ, আমি খুব প্যাশনেটলি, নাহলে আমি 12 ইয়ার্স ধরে আসলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতাম না। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে, আমরা বিভিন্ন প্রজেক্টে প্রোডাক্টে কাজ করি, অ্যান্ড সবসময় আমরা কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করি, ডিফারেন্ট ডিফারেন্ট নলেজ গেইন করি। হ্যাঁ, তো বোরিং লাগে না আর কি, আমার কখনোই বোরিং লাগে না। তো আমার ধারণা আপনারা সবাই আম, এই সেক্টরটাতে খুবই আপনারা এনজয় করবেন। হ্যাঁ, এন্ড ভালো কোম্পানিতে যদি কাজ করতে পারেন। হ্যাঁ, আমার কথা কি আটকে যাচ্ছে এখনো? আমরা ক্লিয়ার আছি। ওকে। সো ভালো কোম্পানি মানে টপ 10 কোম্পানিতে যদি বাংলাদেশে জয়েন করতে পারেন, সো আপনারা সবাই খুব এনজয় করবেন। হ্যাঁ, এখন আমি জানি না আপনারা কি সবাই সিএসসি ব্যাকগ্রাউন্ডের অথবা কম্পিউটার সায়েন্স মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, কেউ কি এর বাইরে আছে? জি ভাইয়া। আচ্ছা, ওকে। সো আপনাদের জন্য তো আরো অনেক সহজ, রাইট। আর যারা, আমি জানি যে বাংলাদেশের বাইরেও অনেকে আছে যারা হচ্ছে জব করতেছে এন্ড এই ক্যারিয়ারে সুইচ করছে এসকিউ তে। হ্যাঁ, সো এসকিউ তে হইতে হইলে যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে ব্যাপারটা এমন না। আপনার মধ্যে যদি এই যে এখানে একটা ওভারভিউ দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, সো সফটওয়্যার টেস্টিংটা আমরা করি। আমি যদি একটা গল্প বলি, ফর এক্সাম্পল, আপনি মনে করেন আপনি কোনো একটা দোকানে গেছেন, আপনি হচ্ছেন লাইট কিনবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল একটা লাইট কিনবেন। তা আপনি কি করেন আসলে? লাইটটা যখন দোকানে যান, দোকানে যাওয়ার পরে আপনি লাইট দিতে বলেন, আপনি কি সেই লাইটটা নিয়ে বাসায় চলে আসেন? ব্যাপারটা কি এমন হয়? আপনি কি করেন যে লাইটটা আগে একটু দেখি তো জ্বলে কিনা, দোকানদার আপনাকে কিন্তু লাইট জ্বালায় দেখায়। তারপরে আপনার মনে আরো কিছু কোশ্চেন থাকতে পারে যে এই লাইটটার যতটুকু ব্রাইটনেস আপনি এক্সপেক্ট করছিলেন সেই আলোটা আপনি পাচ্ছেন কিনা, যতটুকু ওয়ার্মথ, হ্যাঁ, আপনি এক্সপেক্ট করতেছেন। এখন একটা লাইট জ্বালাই নেন, খুব সুন্দর লাইট আলো হচ্ছে, কিন্তু রুমটা প্রচুর গরম হয়ে যাচ্ছে, আপনি কি সেই লাইট নিবেন বলেন? হ্যাঁ কি না নিবেন? না। আপনি বিরক্ত হবেন, তাই না? সো সফটওয়্যারটাও ঠিক এরকম। আপনি সফটওয়্যারটা আপনি টেস্ট করে আপনার আপনার হাতে কিন্তু অনেক পাওয়ার, বুঝছেন? মানে আপনি আপনার সাথে কথা বলবে হচ্ছে সি লেভেলের মানুষজন। সি লেভেল বলতে সিইও, সিএফও, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার, প্রোডাক্ট ওনার, ওরা সবাই আপনার কাছ থেকে জানতে যাবে। হ্যাঁ, হয়তো 20-25 জন ডেভেলপার আছে, ওরা ডেভেলপ করতেছে, বাট সবাই কিন্তু আপনার কাছে জানতে চাবে যে আহ কি অবস্থা, মানে সফটওয়্যারটিকে আমরা রিলিজ দিতে পারবো কিনা। ইনফ্যাক্ট আমি একটু আগেও আমাকে একটা প্রোডাক্ট ওনার আমাকে মেসেজ দিছে যে আমাদের 20 তারিখে একটা ডেডলাইন আছে, সেটাকে আমরা রাখতে পারবো কিনা। তো ডেভেলপার অনেক কাজ করবে একটা। আমি এমনও হয়েছে সবচেয়ে বড় টিম, আমি সেফালাতে থাকতে 40 জনের মতো একটা টিম ছিল। আমরা কিউএ ছিলাম 4 জন কি 5 জন। তো এই সবার কাজ আপনাকে কিন্তু টেস্ট করতে হবে ঠিকঠাক মতো সফটওয়্যারটা কাজ করে কিনা। হ্যাঁ, ওই যে ওই লাইটের মতো, লাইটের এক্সাম্পলটা দিছিলাম সেই জন্য। হ্যাঁ, তো এখন ব্যাপারটা আসলে ফিজিক্যালি শুনতে যতটা সহজ মনে হয়,
ব্যাপারটা কিন্তু আসলে অতটা সহজও না, তাই না? আমরা একটা ফিজিক্যাল জিনিস, লাইটের এক্সাম্পল দিয়ে আপনারা হঠাৎ করে ক্যাচ করতে পারছেন যে ঘটনাটা কি। তো সফটওয়্যারের ক্ষেত্রেও আসলে আমরা কিছু টেকনিক ফলো করি, হ্যাঁ, সেটা ওভারঅল সামিহা ফরহাদ আপনাদের সাথে শেয়ার করবে। আর আমি আগামী 2 দিনের একটা ওয়ার্কশপের এই প্ল্যানটা আপনাদেরকে শেয়ার করবো আর কি। হ্যাঁ, তো সফটওয়্যার টেস্টিংটা কি? টেস্টিংটা আমি যদি বাংলায় বলি, হ্যাঁ, এইটা আমার ডেফিনেশন, অনেক মানে গুরুগম্ভীর ডেফিনেশন আছে, যে আমি ইংলিশে না বাংলা এবং সহজ বাংলায় বলবো। সেটা হচ্ছে, ভাই আমার সফটওয়্যারটা যা করার কথা সে সেটা করতেছে, হাফ দ্য টাস্ক, এটা হচ্ছে হাফ। আর বাকি হাফ কি? আমার সফটওয়্যারটা যা করার কথা না, সে যে সেটা করতেছে না, এটা এনশিওর করা। সো 50% কাজ হচ্ছে আপনার সফটওয়্যারটা যা করার কথা সে কি সেটা করতেছে, ইয়েস অর নো। আর বাকি 50 হচ্ছে আমার সফটওয়্যারটা যা কাজ করার কথা না, সে যে ওই কাজগুলা করতেছে না, এটাও এনশিওর করা। অলরাইট? তো কেউ কি আনমিউট করছেন, কিছু বলতে চান? ভাই একটা উদাহরণ দিলে হয় না, যেমন পাঠাও আচ্ছা, অ্যাপস দিয়ে আমি উদাহরণ, হ্যাঁ যদি উদাহরণ দিই। ওকে, উদাহরণ পাঠাই। দিই, একটা অনেক উদাহরণ দিতে পারবো। হ্যাঁ, আমি রিসেন্টলি জাস্ট একটা সিম্পল একটা বিজনেস ফ্লো এর কথা বলি। হ্যাঁ, এটা একটা ই কমার্স সাইটের কথা বলতেছি আমি। ই কমার্স সাইট মানে আপনি ওয়েবসাইটে কিছু কিনতেছেন। সো আমাদের প্রজেক্টটা হচ্ছে এয়ারপ্লেনের, মানে প্লেন আছে না, প্লেনের পার্টস মানুষজন কিনে, বুঝছেন, এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য এই প্রোডাক্টটা। তো ওখানে একটা মজার একটা ইনসিডেন্ট হয়েছে। যেহেতু এয়ারপ্লেনের পার্টস, সো আপনারা আমাকে একটু পড়াশোনা করতে হয়েছে যে আসলে একটা প্লেনের মধ্যে কি কি পার্টস থাকে। হুম, তো এগুলা অনেক কোম্পানি কিন্তু কিনে, সেকেন্ড হ্যান্ড কিনে, ওভারহল্ড সিচুয়েশনে কিনে, কিনে আবার ঠিক করে, সার্ভিসেবল প্রোডাক্ট কিনে, হ্যাঁ, একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কিনে, এরকম আছে। বুঝতে পারছেন? সো এখন মনে করেন প্লেনের একটা প্রোডাক্টের পার্সেন্ট নাম হচ্ছে ফিউজলাস। হ্যাঁ, তো ফিউজলাস এটা আমার সফটওয়্যারটা কি করতেছে, মনে করেন আমি সাপ্লায়ার, আমার একটা আমার ইউজার 3 রকম আছে, অ্যাডমিন ইউজার, সাপ্লায়ার আর বায়ার। অলরাইট? সো সাপ্লায়ার করে কি, প্লেনের উইংস বিক্রি করবে অথবা ফিউজলাস বিক্রি করবে, আর বায়ার হচ্ছে ওইগুলো কিনবে। তো খুবই মানে সিম্পল একটা ইস্যু হয়েছে, কিন্তু এই ইস্যুটা খুব ভয়াবহ ইস্যু। যেমন, তো সাপ্লায়ার যেহেতু, সে তো তার ইনভেন্টরিতে প্রোডাক্ট অ্যাড করে, রাইট? তো সে ইনভেন্টরিতে অ্যাড করছে, তার কাছে ব্র্যান্ড নিউ 5টা ফিউজলাস আছে। হ্যাঁ, সো এখন আমাদের সফটওয়্যার কি করে, ব্র্যান্ড নিউ প্রোডাক্টও রাখতে পারে, আবার ওই 4-5 ধরনের প্রোডাক্ট আছে, ফিউজলেস প্রোডাক্টের নাম, কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে, মানে ওই যে বললাম। তো এখন আমার মাথায় হঠাৎ করে প্রশ্ন আসলো যে আচ্ছা, আমার কাছে ব্র্যান্ড নিউ 5টা প্রোডাক্ট আছে, এখন যদি আমি 6 নম্বর একটা সার্ভিসেবল প্রোডাক্ট নিয়ে আসি, মানে বলতে পারেন যে এটা পুরান প্রোডাক্ট, হ্যাঁ, মানে এটা ঠিক করতে হবে, তো 6 নম্বর প্রোডাক্ট অ্যাড করলে কি হবে, ওই ক্যাটাগরির মধ্যেই ঢুকবে। এখন ঢুকতে যে সে করলো কি, পুরা, আমি দেখতেছি তার ইনভেন্টরিতে 6টা প্রোডাক্ট আছে, কিন্তু সবগুলোর কন্ডিশন এখন হয়ে গেছে হচ্ছে আমি লাস্ট যে কন্ডিশনের প্রোডাক্ট অ্যাড করছি সেগুলো দিয়ে সে ওভাররাইড করে ফেলছে। বুঝতে পারছেন? তো আপনাদের কাছে মনে হবে যে খুব সিম্পল ইস্যুটা, কিন্তু এটা কিন্তু টেস্ট না করলে ধরা পড়তো না। সো ইমাজিন করেন, এই সব ইস্যু নিয়ে আপনার সফটওয়্যারটা প্রোডাক্ট যদি লঞ্চ হয়ে যায়, লাইভে চলে যায়, তাহলে ঘটনাটা কি ঘটবে? বিপদ ঘটে যাবে। হ্যাঁ, ফরহাদ বলতে চাইছিল কিছু মনে হয়। জি ভাই, আমি হচ্ছে যে হ্যাঁ, সরি ডিস্টার্ব করাচ্ছেন না। আমি হচ্ছে যে একটা স্লাইডের আসলে একটু ওভারভিউ দিতে চেষ্টা করেছিলাম, মানে আজকে আমরা কি কি হুম, নিয়ে কথা বলবো, তারপর হুম, চেয়েছিলাম যেটা স্টার্ট করতে। বেসিক্যালি হ্যাঁ, আজকে হচ্ছে যে আমরা যেটা নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের 2 days ওয়ার্কশপ, আমি একটা শিট আপনাদের সাথে শেয়ার করব। সেটা আপনারা লাস্টেও ফিল আপ করতে পারেন। সেখানে হচ্ছে আপনাদের নাম নাম এবং কি ইমেলটা করবেন, কারণ হচ্ছে যে আমরা 2 দিন পর সবাইকে সার্টিফিকেট দিব। সেখানে আপনার নাম এবং ইমেলটি ফিল আপ করবেন। দেন হচ্ছে আমরা আজকে কি কথা বলবো, আজকে বেসিক্যালি সফটওয়্যার টেস্টিং কি,
তারপর হচ্ছে যে একটা কোম্পানিতে সফটওয়্যার টেস্টার বা সফটওয়্যার কিউ এর কি কি কাজ থাকে, রেসপন্সিবিলিটি কি থাকে এবং কি কেন প্রয়োজন। বাংলাদেশে সফটওয়্যার কিউএ বা সফটওয়্যার টেস্টিং এর স্যালারি রেঞ্জ কেমন থাকে, রিমোট জব ইন্টারন্যাশনাল কিউএ, রিমোট জব বা ইন্টারন্যাশনাল জব গুলার মধ্যে আমরা কি আসলে কেমন বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল ভাবে এই রিমোট জব গুলো আছে কিনা। আর হচ্ছে যে নন টেকনিক্যাল, আচ্ছা আমি আপনাকে নিয়ে পরে কথা বলবো, ক্লাস 10 এ পড়েন, সমস্যা নেই। কিউএ, সরি, কিউএরা কি নন টেকনিক্যাল, যারা হচ্ছে নন টেক অথবা হচ্ছে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, তারা কি এই লাইনে আসবে কি, আসতে পারবে কিনা, এটা একটা। আর একটা হচ্ছে যে আসলে এই যে আমি তো সবই জানলাম, কিন্তু হচ্ছে যে একটা রোড ম্যাপ, কিউ এর একটা রোড ম্যাপ, কোথা থেকে শিখবো, কিভাবে শিখবো। তো আসলে কিউরে কি কাজ করে, মানে এরা কি বসে বসে কোড লেখে, নাকি এরা বসে থাকে, নাকি এরা বসে বসে সার্ভার ঠিক করে, কি করে, সেটা নিয়ে হচ্ছে যে সেটাও আমাদের ওয়ার্কশপে থাকবে এবং কি প্র্যাকটিক্যালি আমরা দেখাবো এই 2 দিনে। আম, কিভাবে একটা সফটওয়্যার আসলে সফটওয়্যার টেস্টিং কিভাবে করতে হয়, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয়, টেস্ট কেস কিভাবে লিখতে হয়, লাইভে একটা সফটওয়্যার টেস্টিং কিভাবে করে, বাগ রিপোর্ট, মানে ওই যে একটু কিছু ভাইয়া বললো একটা লাইট নষ্ট হয়ে গিয়েছে বা একটা গাড়ি, সাপোজ আমি একটা গাড়ি আছে, সো আমার এই গাড়িটা হচ্ছে স্টার্ট দেয় না। তো আমি তো অবভিয়াসলি একটা একটা মেকানিকের কাছে নিয়ে যাব, নিয়ে বলবো যে ভাই আমার গাড়িটা নষ্ট। সো আমরাও অ্যাজ এ কিউএ আমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কাজ করছে না, সে অ্যাপ্লিকেশন হচ্ছে যে জাস্ট মিনিট, ওকে। সো ওই সফটওয়্যারটা কাজ করছে না, সো এই সফটওয়্যারটা নিয়ে আমরা কি করব, আমরা অবভিয়াসলি ডেভেলপারের কাছে যাব। যেমন আমি হচ্ছে যে পাঠাওতে, ভাইয়ে পাঠাওতে কাজ করছে, পাঠাওর রাইড শেয়ার অ্যাপস সবাই ইউজ করছেন। আমি পাঠাওতে গাড়ির জন্য অর্ডার করলাম, কিন্তু অর্ডারটা গেল কার, যারা কার ড্রাইভার ওদের কাছে গেল। সো এটা একটা বাগ। সো আমি বলবো যে দেখেন, আমি হচ্ছে যে অ্যাপস এর মাধ্যমে আমি বাইক রাইডারদেরকে দিলাম, কিন্তু চলে গেছে কার রাইড, যারা কার ড্রাইভার তাদের কাছে রিকোয়েস্টটা চলে গেছে। তো ওনারা এটা ফিক্সড করবে এবং কি রিলিজ। সো আমরা হচ্ছে আপনাদের জন্য একটা আজকে আমরা আপনাদের যে একটা অ্যাপ্লিকেশন দেখাবো, ছোট একটা অ্যাপ্লিকেশন দেখাবো, এটাতে কিভাবে টেস্ট করতে হয়, বাগ কিভাবে রিপোর্ট করতে হয়। ডেভেলপারদেরকে তো আর আমরা মুখে মুখে বলবো না ভাইয়া এটা সলভ করেন, এরকম 100 200 500 বাগ থাকবে। বাগ মানে ইস্যু অ্যাপ্লিকেশনে, যেমন হচ্ছে যে ইস্যুর মধ্যে আমাদের এখানে কি আছে, স্পেলিং স্পেলিং ইস্যু আছে। তারপর হচ্ছে আমরা যেমন এখানে ক্লিক করি, যাচ্ছে না, অন্য পেজে যাচ্ছে না, এটাও একটা ইস্যু। সো এই ধরনের ইস্যু নিয়ে আমরা কথা বলবো আজকে। আম, আর হচ্ছে এটা কিভাবে আমরা রিপোর্ট করব সেটা নিয়েও আমরা, হ্যাঁ, ক্লাস রেকর্ডিং থাকবে, ইউটিউবে আপলোড করব এবং কি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব। সো সবাই হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাড হতে পারেন। আমাদের প্রায় এরকম ওয়েবিনার থাকে, ফ্রি ওয়েবিনার, সবাই চাইলে এই ফ্রি ওয়েবিনার গুলোর মধ্যে জয়েন করতে পারেন আমাদের পেজে এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপডেট দিই। সো এটা হচ্ছে আমাদের আজকের ওভারভিউ। আর সাব্বির ভাই যেহেতু কথা বলছিলেন, হ্যাঁ সাব্বির ভাই আপনি শুরু করতে পারেন। সফটওয়্যার টেস্টিংটা একটু আরেকটু ইজি করে যদি সবাইকে বুঝিয়ে দিতেন, পাঠাও দিয়ে, যেহেতু পাঠাও এক্সপিরিয়েন্স আছে। সাব্বির ভাইয়া, হ্যালো। আচ্ছা, ভাইয়া মেবি একটু আনঅ্যাভেলেবেল, ভাই একটু বিজি, ভাই একটু আগে বাসায় আসছিল। তো আমি যদি বলি, আপনাদেরকে যেমন পাঠাও দিয়ে বললাম, আমি যদি আরেকটা বলি, সফটওয়্যার টেস্টিংটা কেমন, যেমন হচ্ছে আমি একটা অ্যাপস তৈরি করলাম, সেই অ্যাপসটা হচ্ছে ক্যালকুলেশন অ্যাপস। এখন সেই অ্যাপসে হচ্ছে যে আমি 1 কেজি আলু এবং কি ওই আলুর দাম হচ্ছে 20 টাকা। সো আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আমার 1 কেজি আলু 20 টাকা, আমি তাহলে 2 কেজি আলুর দাম 40 টাকা। আমি ক্যালকুলেশন করে যদি 40 টাকা আসে, সেটা ওকে অ্যাপসে, সেটা ওকে, মানে পারফেক্ট ভাবে কাজ করছে। কিন্তু সেটা যদি ঠিকভাবে কাজ না করে, যদি সেটা 20 টাকা 20 টাকায় থেকে যায়, মানে আমি যদি এটা গুণ করি, 20 গুণ 2, তাহলে 40 আসার কথা, কিন্তু আসলে 20, সেটা একটা ইস্যু। হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে, আমরা চেষ্টা করব পরে কোশ্চেন করতে, স্লাইড বেশি নাই, অল্প কিছু স্লাইড।
আচ্ছা আপনি বলেন, রেজাউল ভাই মেবি কিছু বলতে যাচ্ছেন। রেজাউল ইসলাম ভাই। আচ্ছা, উনি মেবি ভুলে করছিলাম। সো এটা একটা ইস্যু। এছাড়া কি ইস্যু থাকতে পারে? একটা অ্যাপস, সেই অ্যাপসটা কতটা ফাস্ট রেসপন্স করতেছে। যেমন আমি একটা পাঠাও অ্যাপস আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, কিন্তু সেটা লোড নিচ্ছে, তো লোড নিচ্ছে, সার্ভারে লোড নিচ্ছে, সেটাও কিন্তু একটা মানে পারফরমেন্স ইস্যু। মানে এটা হচ্ছে যে খুব ফাস্ট কাজ করছে না। সবাই হয়তোবা এটা আমি যদি আরেকটু ইজি করে বলি, এসএসসি এইচএসসি রেজাল্ট দেওয়ার টাইমে আমরা যখন সার্ভারে যাই, সার্ভারে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেই, কোন বোর্ড থেকে দিলাম, সাবমিট করলে দেখবেন লোড নিতেই থাকে। সো এটা একটা এক ধরনের ইস্যু, পারফরমেন্স ইস্যু। তো সো অ্যাজ এ কিউএ হিসেবে আমাদেরকে ওই জিনিসগুলো দেখতে হয়। কোন একটা ফাংশনালি। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি শিওর ভাইয়া, হ্যাঁ। এখানে কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে? না 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 না, সেজন্যই আমি আমি এখানে একটা দিয়েছিলাম যে আম, আ- এগুলা নিয়ে আমরা এখানে আজকে কি কি নিয়ে কথা বলবো, এবং কি আম, আমাদের কোডিং নলেজ থাকবে কিনা, এই যে আমি আশা করি এখানে বুঝতে পারবেন। সো আপনার এই টপিকসটা আমার এখানে আছে, কোডিং নলেজ থাকবে কিনা। সো আশা করি আমরা স্লাইড শেষ হলে আমরা কোশ্চেন করবো, দেন আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব, রিয়েল টাইম টেস্টিং এ। ঠিক আছে ভাই, কোনো কোডিং নলেজ লাগবে না। ওকে, ওকে, তাহলে আমি শুরু করি। সো এটাও দেখবো ফাংশনালিটি কাজ করছে কিনা, সেটাও দেখবো। এটা হচ্ছে যে একজন কিউ এর কাজ। এখন আসেন, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6। এই জিনিসগুলো যারা সিএসসি তে পারেন তারা হয়তোবা জানবেন, যারা নন টেকনিক্যাল বা কলেজে পড়ছেন তারা হয়তোবা জানবেন না। আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। ঠিক আছে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এমন না যে সবাই কোডিং করে। ঠিক আছে, যেমন আমি যদি বলি ব্যাংক বা হসপিটাল, ব্যাংকে গেলে দেখবেন যে কেউ ক্যাশিয়ার ডিপার্টমেন্টে আছে, কেউ লোন ডিপার্টমেন্টে আছে, কেউ ফরেন্স কারেন্সি ডিপার্টমেন্টে আছে, কেউ কার্ড ডিপার্টমেন্টে আছে, মানে কার্ড কার্ড ডিপার্টমেন্ট। সো একজন এক একটা ডিপার্টমেন্টে কাজ করে। সেম সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও একজন এক একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে, এক এক ডিপার্টমেন্টে কাজ করে। কেমন? আমি যদি বলি আমি একজন উম, আ- আচ্ছা, আপনার সবগুলো কোশ্চেন আমি একসাথে নিব, হ্যাঁ। আর সবগুলো কোশ্চেন একসাথে নিব। সো সফটওয়্যার ডিপার্টমেন্টে কি হয়, একজন একটা ই কমার্স সাইট, যেহেতু সবাই ই কমার্স সাইট সম্পর্কে ধারণা আছে। সো আপনার একটা আপনার 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 যেহেতু একটা বিজনেস আছে, আপনি চাচ্ছেন যে আপনার একটা ই কমার্স সাইট থাকুক। সো আপনি ই কমার্স সাইটটা তৈরি করবেন, আপনি একটা সফটওয়্যার কোম্পানি দেখেন, গিয়ে বলবেন যে ভাই আমার একটা সফটওয়্যার তৈরি করতে হবে। তো উনি কি করবে, প্রথম একটা ডিপার্টমেন্ট থাকে যারা হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলে প্ল্যানিং করে। প্ল্যানিং করে সেটা শুনে কি করে সেকেন্ড একটা ডিপার্টমেন্টের কাছে যায়, যারা হচ্ছে যে অ্যানালাইসিস করে, যাদেরকে বলে বিজনেস অ্যানালাইসিস। ঠিক আছে, ওদেরও কিন্তু কোনো কোডিং জানা লাগে না। প্রথম ডিপার্টমেন্ট প্ল্যানিং করে, সেকেন্ড ডিপার্টমেন্ট বিজনেস অ্যানালাইসিস, তাদেরও কোনো কোডিং নলেজ লাগে না। তারা হচ্ছে যে বিজনেসটা নিয়ে অ্যানালাইসিস করে, যে আচ্ছা ই কমার্স সাইটটা কি মাল্টিভেন্ডর ই কমার্স সাইট, নাকি সিঙ্গেল পারচেজ অর্ডার, দ্যাটস ইট, মানে কেনা বেচা। ঠিক আছে, ওইটা একটা। দেন সবকিছু হওয়ার পর ডিজাইন, মানে হচ্ছে যে ডিজাইন, এটারাই বলে ইউআই ইউএক্স। মানে এরা হচ্ছে যে ফটোশপের মতো একটা টুলস আছে, ইউআই ইউএক্স। সে এটা দিয়ে ডিজাইন করে, যে অ্যাপ্লিকেশনটার ডিজাইন কেমন হবে, কালার কেমন হবে, বাটন কালার কেমন হবে, কোন জায়গায় লোগো থাকলে সুন্দর হবে, কোন জায়গায় বাটন থাকলে সুন্দর হবে। ওরা হচ্ছে ডিজাইন করে, বুঝতে পারছেন? তাদেরও কোনো কোডিং নলেজ থাকে না। তাইলে ডিপার্টমেন্ট 1 তাদেরও কোনো কোডিং নলেজ লাগে না। ডিপার্টমেন্ট 2, হ্যাঁ, বিএ, বিআই না বিএ, বিজনেস অ্যানালাইসিস্ট। তারপর হচ্ছে যে নাম্বার 3 হচ্ছে ডিজাইন, এটাকে ইউআই ইউএক্স বলে। আমরা যদি ইউআই ইউএক্স দেখি, ইউআই ইউএক্স ডিজাইন দেখেন, এখানে হচ্ছে এনারা হচ্ছে যে এই দেখেন এরকম ডিজাইন করে। এটার মধ্যে কোনো কোডিং না, এটা ফটোশপ দিয়ে কিছু ডিজাইন করে, যে লগ ইন পেজের ডিজাইন কেমন হবে, রেজিস্ট্রেশন পেজের ডিজাইন কেমন হবে, একটা
ড্যাশবোর্ডের ডিজাইন কেমন হবে, ছবিগুলোর ডিজাইন কেমন, মানে ওরা জাস্ট ডিজাইন করে, এটা দেখে দেখে কি করে, এটা দেখে উম, আচ্ছা, এটা দেখে দেন পরবর্তী ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট বলে ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভেলপার, ঠিক আছে। ওই ডেভেলপাররা কোড করে, বেসিক্যালি ওরাই কোড করে, ওরা হচ্ছে কোড করে, কোড করার পর এখন আসেন 5 নাম্বার ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট হচ্ছে আজকে যে ডিপার্টমেন্ট নিয়ে আমরা কথা বলবো, কিউএ বা সফটওয়্যার টেস্টিং। এরা হচ্ছে যে এই যে অ্যানালাইসিস যে করলো, সেই অ্যানালাইসিস অনুযায়ী আমার অ্যাপ্লিকেশনটা কি চলছে কিনা, আমার অ্যাপ্লিকেশনটা যদি পাঠাও অ্যাপস হয়, তাহলে কি আমার পাঠাও অ্যাপস এর মতো কাজ করছে, যে আমি রাইড শেয়ার করলাম, আমার কি রাইড শেয়ারে হচ্ছে যে আহ, আমি বাইকের জন্য রিকোয়েস্ট করলাম, বাইকের কাছে গেল কিনা, আমার অ্যাপসে দেখাচ্ছে 250 টাকা, তার অ্যাপসে কি 250 টাকা দেখাচ্ছে নাকি 350 টাকা দেখাচ্ছে। সো এইগুলো সবকিছু টেস্ট করে, ফাংশনালিটি টেস্ট করে, আবার রেসপন্সিভ মানে মোবাইলে ঠিকঠাক ভাবে দেখাচ্ছে কিনা। সাপোজ অ্যান্ড্রয়েডে ঠিকভাবে দেখাচ্ছে কিন্তু আইফোনে ঠিকভাবে দেখাচ্ছে না, সো আমাদেরকে আইফোন, অ্যান্ড্রয়েড সবগুলো টেস্ট করতে হয়, কোনো কোডিং লাগে না। আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইউজাররা যেভাবে টেস্ট করতে হয়, ইউজাররা যেভাবে অ্যাপস ইউজ করে আমরা ওইভাবে ইউজ করি অ্যাজ এ ইউজার হিসেবে, ম্যানুয়ালি, ঠিক আছে। স্ক্রল করে করে অ্যাজ এ ইউজার হিসেবে আমরা টেস্ট করি যে রিকোয়েস্ট যাচ্ছে কিনা, টাকার পরিমাণ দেখাচ্ছে কিনা, তারপর হিস্ট্রিতে টাকাটা দেখাচ্ছে কিনা, আমরা অ্যাজ এ ইউজার হিসেবে টেস্ট করি কোনো কোডিং ছাড়া। দেন সবকিছু ঠিকঠাক থাকলে একজন কিউএ পারমিশন আছে, কিউএ যদি বলে যে হ্যাঁ এই মডিউলটা সাকসেসফুলি কাজ করছে, পাস, দেন এই অ্যাপ্লিকেশনটা কোথায় যায়, লাইভে যায়। আদারওয়াইজ এটা লাইভে যাবে না। আমি যদি আপনাকে বাস্তব উদাহরণ বলি, এই যে কিছুদিন আগে একটা বন্ধ গিয়েছিল, আহ সবে বরাত, সবে বরাতে একটা বন্ধ গিয়েছিল। ওই টাইমে আমাদের হচ্ছে যে উম, একজন ডেভেলপার কি করলো, আমাদের যিনি কি টেস্টার, ওই প্রজেক্টের টেস্টার, তিনি কি করছে, আগেই ছুটি নিয়ে চলে গেছে, ঠিক আছে। তো ডেভেলপাররা তো টেস্ট করে না, বা করলে ওরা নর্মালি টেস্ট করে, তারা এত টেস্ট কর্নার, মানে অনেক ধরনের টেস্টিং কর্নার আমরা ভাবি যে এটা হচ্ছে কিনা, ওইটা হচ্ছে কিনা, ক্যান্সেল করে দিলে আবার থাকে কিনা, মানে আমরা অনেক ধরনের টেস্ট করি। সো এটা মানে আমরা দেখাবো, আপনাদেরকে আজকেই দেখাবো। তো ওই ডেভেলপার টেস্ট না করে কি করছে, এটা সরাসরি লাইভে দিয়ে দিল। উইদিন একদিনের মধ্যে, ওই প্রোডাক্টটা ছিল দেশের বাইরে একটা প্রোডাক্ট, উইদিন একদিনের মধ্যে ওই ক্লায়েন্টের $1,600 একটা লস হয়েছে। $1,600, বুঝতে পারছেন, প্রায় বাংলাদেশের টাকায় 1.5 লাখ টাকার উপরে উনি লস গেছে। এবং কি ইমিডিয়েটলি রাতের 1টার দিকে, ওইটা হচ্ছে যে দেশের বাইরে, উনি উনার হচ্ছে যে সকাল, আমাদের দেশের রাত, উনি হচ্ছে যে রাতের বেলা ফোন দিয়ে বললো যে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা রোল ব্যাক করেন। রোল ব্যাক মানে আগের ভার্সন নিয়ে যান। আমরা দেখবেন যে ভার্সন 1.1, 1.2 দেখি, তো আগের ভার্সন ঠিক ছিল, বলছে তাড়াতাড়ি আগের ভার্সন নিয়ে যান। ইমিডিয়েটলি আগের ভার্সন নিয়ে গেলাম, এই 1 ঘন্টা না 2 ঘন্টার মধ্যে ওনার $1,600 লস গেছে। সো এবারে বুঝতে হবে আপনার কিউ এর ডিমান্ড কত বেশি। কিউ এরা যদি বলে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, এখন লাইভে যাবে, লাইভে তখনই যাবে, আদারওয়াইজ যায় না। তো ওনার 1 ঘন্টায় যদি উনি $1,600 লস করে, তাহলে এবারে বুঝে দেখেন একদিন বা এক সপ্তাহ যদি এটা চলতো কি পরিমাণ লস যেত। তার কিউ এর চাহিদা কেমন। ওর পর থেকে উনি বলছিল যে একটা জিনিসও কিউএ ছাড়া যেন, সফটওয়্যার টেস্ট করে, টেস্ট ছাড়া যেন লাইভে যেন না যায়। সো আমরা আশা করি বুঝতে পারছি। ইতিমধ্যে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি যে এসডিএলসি যেটা দেখালেন মাত্র, হুম 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 এটার প্রথম 2টা পার্টে লেখা প্ল্যানিং আর অ্যানালাইসিস। হুম। তো আমরা যখন গুগল করি এসডিএলসি নিয়ে, অনেক জায়গায় অনেক ভাবে এটা ডিসক্রাইব করা, যেমন অনেক জায়গায় পেয়েছি যে 5টা ফেজ, এখানে দেওয়া 6টা। এই তো দুইটা প্রথম মূলত ফেজ যেমন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রাইট। আচ্ছা, এটা আমিও দেখছি। বেসিক্যালি এই 1 আর 2, এই দুইটা বেসিক্যালি বিজনেস অ্যানালাইসিসটা হ্যান্ডেল করে। সো 1 আর 2 একসাথেই কাজ করে, এদেরকে বলে বিএ, মানে বিজনেস অ্যানালাইসিস। হ্যাঁ সো বেশিরভাগ সময় এই দুইটা একসাথে কাজ করে, কিন্তু বাকি সবগুলো দেখবেন একই, ঠিক আছে। 3 থেকে 6 হ্যাঁ পর্যন্ত হ্যাঁ সব হ্যাঁ, দেখবেন একই, বাকিগুলো কিন্তু ঠিক এই আছে। দুইটা দেখবেন যে মার্চ করে। তো দেখা যায় যে অনেক সময় কোশ্চেন করে যে ফেজ কয়টা, তো যদি বলি 5টা বা অনেক সময় 6টা হয়, তো এটার জন্য কি কোনো প্রবলেম হয় কিনা না, ইন্টারভিউতে? আপনি হচ্ছে যে এই যে আপনি ওই সময় বলবেন যে
বেসিক্যালি সবাই অ্যানালাইসিস থেকে শুরু করে, প্ল্যানিংটা হয় না, ঠিক আছে? অ্যানালাইসিস থেকে শুরু করে, প্ল্যানিং আর অ্যানালাইসিস, আপনি অ্যানালাইসিস বলবেন, ডিজাইন বলবেন, তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট, সফটওয়্যার টেস্টিং, তারপর হচ্ছে যে মেইনটেনেন্স। সো এটাই ওকে, এটার বাইরে আপনার থেকে আর বেশি কোনো কোশ্চেন করবে না, আর এতটুকু জানলে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি জানেন, বুঝতে পারছেন? জি ভাই, তো থ্যাংক ইউ। আমাদের হচ্ছে যে যারা কোশ্চেন করবে তারা জানতে চায় যে আপনার কনসেপ্ট আছে কিনা, একদম যে মানে একদম মানে হুবহু হইতে হবে যে মানে এটা স্থাপত্য কত সালে হয়েছে বা হচ্ছে যে আমাদের মেট্রো রেলের পিলার কয়টা আছে, একদম স্পেসিফিক ভাবে হইতে হবে এমন কিছু না, সমস্যা না, ওটা নিয়ে এটা প্রবলেম হয় না আশা করি। আচ্ছা, সো আমি ইতিমধ্যে বলছিলাম একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলে একজন কিউ এর কতটা প্রয়োজন এবং কি তাদের রেসপন্সিবিলিটি কি কি। আশা করি এই ফেজটা আপনারা বুঝতে পারছেন। এবং কি আম, একজন কিউএ থাকলে কি হয়, কিউএ থাকলে হচ্ছে যে কস্ট ইফেক্টিভ হয়। যেমন হচ্ছে যে এই যে একটু আগে বললাম ওনার $1600 1 ঘন্টা লস গেছে। সো একজন কিউএ যদি ওটা টেস্ট করতো $1600 লস হতো না। তারপর হচ্ছে যে আপনার কিউএ যদি কিউএ যদি উম, একজন কিউএ যদি সফটওয়্যার টেস্ট করে যদি লঞ্চ করে, সাপোজ আপনার কাছে পাঠাও আছে, ইন ড্রাইভ, তারপর হচ্ছে যে উবার, 3টা অ্যাপস আছে। এখন পাঠাওয়ার মধ্যে দেখবেন যে রিকোয়েস্ট দিলে যাচ্ছে না, লোডিং নিচ্ছে। আপনি কই অ্যাপস সাথে সাথে দেখবেন যে অনেক ইউজার আছে, তো আনইনস্টল করে দিলাম। উবার তো অনেক ফাস্ট এবং কি ইউজার ফ্রেন্ডলি, কোথায় কি আছে সব বুঝে যাচ্ছে, মানে ইউজার ফ্রেন্ডলি কি যেন একদম নন টেক ইউজারও যেন আমার অ্যাপসে ঢুকে যেন সেটা বুঝতে পারে খুব ইজিলি। বিকাশ বলেন, তারপর হচ্ছে ফেসবুক বলেন, ফেসবুক কি আপনাদেরকে কেউ বসে বসে পড়াইছে, নাকি হচ্ছে ফেসবুকের জন্য কোর্স ছিল যে ভাই ফেসবুক এভাবে চালাইতে হয়, কখনো কোর্স লঞ্চ করছে কেউ? সবাই কিন্তু নিজে নিজে ফেসবুক চালায়, গ্রামের মানে যে এবিসিডি পারে না সেও কিন্তু ফেসবুক চালাতে পারে, লাইভে যায় মাঝে মধ্যে দেখবেন। সো এমন ভাবে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হয়েছে যেন নন টেক ইউজার ওরাও যেন অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারে। সো কিউএরা কিন্তু এটা দেখে কতটা ফ্রেন্ডলি। আমরা কিন্তু ওই কোডিং এ যাই না, আমরা ইউআই দেখি, মানে অ্যাপ্লিকেশনের সামনে দেখি যে ভাই এই বাটনটা তো এইভাবে দিলে বুঝতে পারতেছেন, এই বাটন দিয়ে কি এডিট করে, নাকি এই বাটন দিয়ে সাবমিট করে, নাকি এই বাটন দিয়ে নেক্সট পেজে যায়, বুঝতেছেন? আপনি এই বাটনটা উপরে এমন ভাবে দেন, একটা এরো চিহ্ন দেন যেন দেখলে বোঝা যায় এই বাটনের উপর ক্লিক করলে নেক্সট পেজে যাবে। সো এগুলো আমরা বলি। তারপর হচ্ছে যে আপনার কিউরা থাকলে ভালো প্রোডাক্ট বলতে ভালো সফটওয়্যার যে সময় বাজারে যায়, তখন যদি এটা ইউজার ফ্রেন্ডলি হয় আপনার ব্র্যান্ডও তত দামি হয়, ঠিক আছে? আপনার হচ্ছে দারাজ বলেন, তারপর হচ্ছে যে এদের কিন্তু সফটওয়্যার কিউএ আছে। ব্যাংক বলেন, ব্যাংকের অ্যাপস ওদের কিন্তু সফটওয়্যার কিউএ আছে। তারপর বিভিন্ন সফটওয়্যার, তো সব কোম্পানির তো সফটওয়্যার কিউএ আছে। সো কিউএ থাকলে কি হয়, আপনার ব্র্যান্ড প্রমোট ভালো হয়, অ্যাপটা ইউজারের কাছে ফ্রেন্ডলি হলে ইউজাররা ওই অ্যাপসটা মোবাইলে রাখবে, তত বেশি ইউজ করবে। কারণ আপনার আপনার কম্পিটিটর বাজারে অনেক, কারণ হচ্ছে যে আপনি কতটা ইউজ ফ্রেন্ডলি দিয়ে বাজারে আপনি থাকতে পারবেন। এই তো কিউরা কেন প্রয়োজন আশা করি। তো বাংলাদেশের স্ট্রাকচারে একজন কিউ ইঞ্জিনিয়ারের স্যালারি কেমন হয়, এটা আমি জাস্ট বেসিকটা দিলাম। বাংলাদেশে এমন এমন কোম্পানি আছে, আমাদের কোম্পানি এই রেঞ্জের মধ্যে ভালো, মানে 40+ পাচ্ছে আমাদের কোম্পানিতে। সো এমনও আছে যারা 80 থেকে শুরু করে, যারা হচ্ছে যে ফরেন কোম্পানি, বাংলাদেশে অনেক ফরেন কোম্পানি আছে যারা হচ্ছে 80 থেকে শুরু করে। এবং কি ব্যাংকরা তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেয়, স্ট্যান্ডার্ড চার্টার বলেন, ইভিএল বলেন, ইউসিবি বলেন, ওরা হচ্ছে 60 65 80 এরকম থেকে শুরু করে। সো এটা হচ্ছে যে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আপনার কিউএদের স্যালারি স্ট্রাকচার। সো অনেক জনে বলে যে না ডেভেলপারের স্যালারি অনেক বেশি, এমন না। সো ডেভেলপার কিউএ এদের স্যালারি স্ট্রাকচার অনেকটা সেম, এবং কি মাঝে মধ্যে বেশি হয়। কখন বেশি হয় দেখেন, প্রথম লেভেলে গেলে কিন্তু এটা থাকে 40 45ও থাকে, ঠিক আছে? আমাদের কোম্পানিতে প্রায় 45+ পাচ্ছে। ওরা কি কি করতে হয় 0 থেকে 2 ইয়ার্স পর্যন্ত, ওদের কি জানতে হয়? ম্যানুয়াল টেস্টিং। এই যে ম্যানুয়াল মানে হচ্ছে যে একটা অ্যাপস দিবে, সেখানে বসে বসে ক্লিক করবেন, রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং কি টেস্ট কেস দেখবেন, টেস্ট কেস গুলো দেখে দেখে টেস্টিং করবেন। তো এগুলো টেস্ট কেস কি, টেস্ট এক্সিকিউশন কি, সেটা আমরা এই 2টা সেশনে দেখাবো। তারপরে এটাও মানে অটোমেশন হচ্ছে যে কোডিং নলেজ থাকতে হয়, যাদের কোডিং নলেজ আছে তারা হচ্ছে অটোমেশন করে, সেটাও আমরা দেখাবো, সমস্যা নেই। সেখানে আমরা কোডিং রিলেটেড কোনো কিছু দেখাবো না।
কিন্তু কি জানতে হয় সেটা বলে দিব আর কি। যাদের কোডিং নলেজ ভালো, স্যালারি স্ট্রাকচার অনেক ভালো। ঠিক আছে, আচ্ছা। রিমোট জবের আসলে আমাদের আমরা কি, যেমন হচ্ছে যারা ডেভেলপার ওরা রিমোট জব করে, তারপর হচ্ছে যে যারা এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিং নিয়ে করে ওরাও করে, কিন্তু কিউরা কি আসলে রিমোট জব করে? হ্যাঁ, অবশ্যই করে, আমি নিজেও করেছিলাম। এবং কি সামিয়া জাহান, যিনি হচ্ছে যে আপনাদের নেক্সট ক্লাস নেবে, মানে 16-17 তারিখে যিনি ক্লাস নেবে, উনি গত 4 বছর ধরে উনি রিমোট জব করছে। আর হচ্ছে যে প্যারালালি ফ্রিল্যান্সিং, আমি 2টা ফ্রিল্যান্সিং কাজ করেছি জবের পাশাপাশি, 2টা আউটসাইডে মানে পার্ট টাইম কাজ করেছিলাম। সো আমাদেরও অনেক প্রজেক্ট আসে, পার্সোনাল প্রজেক্ট, ওটা আমরা করতে পারি। তো এটা এটা পেতে হলে কি হয়, বেশিরভাগ সময় হচ্ছে যে গ্লোবাল মার্কেটে আপনি ইয়া করতে পারেন। আমি যদি বলি আমার ওপিনিয়ন, আপওয়ার্কে পেয়েছিলাম আমি 2টা কাজ। ঠিক আছে, সো আপওয়ার্কে এত সময় থাকে না আমাদের, যেহেতু অফিস করি। লিঙ্কডইনে বেশিরভাগ সময় টেক জগতের বা ডেভেলপার বা এসকিউতে বেশিরভাগ কাজ আসে লিঙ্কডইন থেকে। সো যাদের লিঙ্কডইন আছে এবং লিঙ্কডইনটা খুবই স্ট্যান্ডার্ড ফরম্যাটে বানানো আছে, ওরা হচ্ছে যে ওদেরকে অনেক সময় সিও বা প্রজেক্ট ম্যানেজার বা কিউএ লিড ওরা নিজেরাই নক করে যে তোমরা কি আসবা কিনা, বা হচ্ছে আমার একটা সফটওয়্যার আছে, তুমি কি পার্ট টাইম কাজ করবে কিনা আমার সাথে। যদি দেখে আপনার সার্টিফিকেট আছে, ভালো সার্টিফিকেট, ভালো কমিউনিকেশন স্কিল আছে, এবং কি আপনার এক্সপিরিয়েন্স আছে। রিমোট জব করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে এক্সপিরিয়েন্স হইতে হয়, কারণ আপনি যদি মানে এন্ট্রি লেভেলের হন, কারণ আপনাকে এখানে শিখানোর মতো ওয়ে নেই। 2 নম্বর হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো হতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার যদি সার্টিফিকেশন থাকে, ওই যে আমি শুরুতে আমার পরিচয় দিয়েছিলাম, ওইখানে সার্টিফিকেশন ছিল। সো সার্টিফিকেশন থাকলে খুব একটা প্লাস পয়েন্ট। সো এগুলোর থাকলে আপনি আশা করি লিঙ্কডইন বা বিভিন্ন প্ল্যাটফর্মে থাকলে আপনি হচ্ছে যে রিমোট জব পেতে পারেন এবং ফ্রিল্যান্সিং করতে পারেন। সফটওয়্যার টেস্টিং এর স্কিল কি কি থাকতে হয়? স্কিল হচ্ছে যে আমরা এই সেশনে দেখাবো টেস্টিং, টেস্ট কেস ডিজাইন বা টেস্টিং করা, টেস্ট কেস লেখা, টেস্টিং এক্সিকিউশন মানে কিভাবে টেস্ট কেস লিখে এক্সেলে লেখে। আমরা বেশিরভাগ সময় ওয়ার্ল্ডে 90% মানুষ টেস্ট কেস লেখে এক্সেলে। ঠিক আছে, লেখার পর সেটা হচ্ছে দেখে দেখে টেস্টিং করে, অ্যাপ্লিকেশনে গিয়ে টেস্ট করে। বাগ রিপোর্ট হচ্ছে যে আমি একটা ইস্যু পেলাম, আমি হচ্ছে যে কি করলাম, আমি হচ্ছে যে কোনো এক জায়গায় 2 যোগ করছি, হওয়ার কথা এক্সপেক্ট, মানে আমি করতেছি কি এক্সপেক্ট করতেছি 2 যোগ করলে 4 হওয়ার কথা, কিন্তু সেখানে দেখেন যে 0, মানে সাবমিট করছি কাজ করছে না, সেটা একটা ইস্যু। সেটা আমরা ডেভেলপারকে কিভাবে জানাবো? মুখে তো জানাবো না, কারণ আমার প্রতিদিন 20-30-40টা বা ইস্যু আসে, সবকিছু তো মুখে জানানো যায় না। সেটা একটা টুলসে লিখে দিতে হয়, সেটাও আমরা দেখাবো কিভাবে টুলসে লিখতে হয়। সেটা কোম্পানি থেকে দেয়, আমরা ওইটা কি করি, টুলসের মধ্যে লিখেছি, ভাই এই জায়গায় একটা ইস্যু পাইছি, ইস্যুর স্ক্রিনশট দেই, কিভাবে ইস্যুটা পাইছে সেটা লিখে দিয়ে কাকে দিচ্ছি, কোন ডেভেলপার, সেই ডেভেলপার অ্যাসাইন করে দিই। ডেভেলপাররা নোটিফিকেশন পায়, ঠিক আছে, নোটিফিকেশন পেয়ে বা মেল পায়, মেলে গিয়ে উনি ইয়া করে। আর টুলস পেজ আমরা এই যে যেটা বলতেছি টেস্ট ম্যানেজমেন্ট টুলস জিরা, যেটার মধ্যে আমরা লেখি, বাগ রিপোর্ট গুলো করি, সেটা আমরা দেখাবো। কোডিং নলেজ, ভাইয়া বলছিল যেটা কোডিং নলেজ হচ্ছে যে থাকা লাগে না এন্ট্রি লেভেলে, কিন্তু বেসিক সিসি থেকে যারা করে তারা হচ্ছে বেসিক থাকলে বেটার, কারণ সহজে সবাই বুঝতে পারে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটার মধ্যে কোন জায়গায় কি কাজ করতেছে, কোনটা কি ইস্যু, সেটা জানলে ভালো হয়। আর না জানলে হচ্ছে যে যে কেউ যদি ভালো একটা কোর্স করে যদি সেখান থেকে 2 মাসের একটা ভালো কোর্স করে, সেখানে অনেকজন শিখাই দেয় আসলে কেমনি কি করতে হয়, সফটওয়্যার টেস্টিং কিভাবে কি করতে, বেসিক নলেজ থাকলেই হয়। মানে এন্ট্রি লেভেলে ম্যানুয়াল টেস্টিং করতে কোনো কোডিং এর নলেজ লাগে না। অটোমেশন শিখতে আপনার কোডিং নলেজ লাগে, এবং কি সেটাও খুবই ইন্টারমিডিয়েট লেভেলে না, সেটা হচ্ছে বেসিক লেভেলে। যদি আপনি 3-4-5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার আরো স্যালারি দরকার, আমি আরো টাকা ইনকাম করতে চাই, তাইলে হচ্ছে যে কি আপনাকে হচ্ছে যে আপনি যদি 1.5 লাখ টাকার উপরে স্যালারি পেতে চান, তাহলে হচ্ছে যে আপনার হচ্ছে যে কি অটোমেশন শিখতে হয়, তখন একটু কোডিং নলেজ থাকতে হয়। সো এটা হচ্ছে যে চাহিদার উপর ডিপেন্ড করে। নন টেক নন সিএসসি ব্যাকগ্রাউন্ডটা কি আসতে পারে কিনা? অবশ্যই আসতে পারে, 100% আসতে পারে। আমাদের অফিসে আসছে নন টেক, এবং কি ইতিমধ্যে আমাদের যে সাব্বির ভাই কথা বলেছে, সাব্বির ভাই নন টেক
ট্রিপলি থেকে আসছে, আমাদের অফিসে একজন আছে যিনি হচ্ছে যে এটা কি বলে এনভায়রনমেন্ট সায়েন্স থেকে আসছে। সো এটা নিয়ে কোনো হেডেক নাই, কারণ আপনি যদি একটা ভালো কোর্স করেন, ঠিক আছে, ভালো একটা জায়গা থেকে স্কিল ডেভেলপমেন্ট করেন, সো আপনি যদি ভালো কাজ করেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে ভাই তুমি কি সিএসসি ব্যাকগ্রাউন্ড কিনা, এবং কি গুগলেও আপনি জানেন কিনা, গুগলে হচ্ছে যে প্রবলেম প্রবলেম দিবে, গুগলে হচ্ছে প্রবলেম টাস্ক গুলো যদি কমপ্লিট করে দিতে পারেন আপনি, ওকে ফাইন, আপনাকে ইনভাইট করে। সো ওনারা কখনো সার্টিফিকেট, ইভেন আমি টোটাল 3টা কোম্পানিতে সুইচ করছি, 3টা কোম্পানি থেকে লাস্ট কোম্পানিতে আমাকে শুধু সার্টিফিকেট দিতে চাইছে যে তো তোমার সার্টিফিকেট আছে কিনা, তাও কিসের জন্য, ইন্টারন্যাশনাল একটা ক্লায়েন্টের সাথে আমার ডিল করবে, ঠিক আছে, তারা সার্টিফিকেট দেখতে চাইছে। হ্যাঁ, আইএসটিকিউ সার্টিফিকেশন। আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলবো ভাই লাস্টে। হ্যাঁ, আইএসটিকিউ সার্টিফিকেশন। একটু জানা যাবে? সরি ভাইয়া, আপনার পরিচয়টা দিতেন যদি আপনি কোথায় জব করেন। আমি তো ফার্স্টে বলেছিলাম। আচ্ছা, আমি হচ্ছে যে কাজ সফটওয়্যারে জব করি এবং আইএসটিকিউ সার্টিফাইড। আমার টোটাল 6 ইয়ার এক্সপিরিয়েন্স। আর আরেকজন আমাদের সাথে আরেকজন কথা বলবে, তিনি হচ্ছে সুমিয়া জাহান, তিনি 4 বছর এক্সপিরিয়েন্স। আর সাব্বির ভাই তো ইতিমধ্যে কথা বলছেন, উনি 12 বছর প্লাস এক্সপিরিয়েন্স। এই তো কিছু বলতেন? একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যখন অটোমেশনের দিকে যাব, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা শিখবো? অনেকগুলাই তো আছে, জাভা নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়, একটা হচ্ছে পাইথন আর একটা হচ্ছে জাভা, ঠিক আছে, কিন্তু যে কোনো একটা শিখলেই হয়, একটা শিখে কাজ করলেই হয়, ঠিক আছে। আর এখানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে আহামরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওওপি পর্যন্ত, আশা করি আপনি বুঝতে পারছেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত শিখলেই হয়। দেন হচ্ছে স্ক্রিপ্ট লিখতে হয়। আমাদের কি স্ক্রিপ্টটা কি, এই জায়গায় গিয়ে আমি আমি আপনাকে সেশনে বলে দিব আসলে অটোমেশন জিনিসটা কি। অটোমেশনটা হচ্ছে সাপোজ এই যে আমি এখানে গেলাম, এখানে গিয়ে ক্লিক করব, এটাই কিভাবে ক্লিক করব, ক্লিক নামে একটা এলিমেন্ট থাকে, টুলস এর মাধ্যমে করে। সো এটা নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নাই। অনেকে বলে এসকিউএল ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগে, এটাই সত্য? জি জি ভাইয়া, বুঝি নাই। এসকিউএল ল্যাঙ্গুয়েজ, ওটা কি এসকিউএল ল্যাঙ্গুয়েজ না, এসকিউএল হচ্ছে যে কুইরি ডাটাবেস কুইরি জানা কিউএদের জন্য ম্যান্ডেটরি না, জানলে প্লাস পয়েন্ট। আচ্ছা, নন টেক ইউজার এখানে আসতে পারে, ইতিমধ্যে আমি বলেছিলাম। রোডম্যাপ হচ্ছে লার্নিং করা, স্কিল ডেভেলপমেন্ট করা, আপনার নিজের বিল্ড করা, প্রজেক্ট রেডি করা, হ্যান্ডস অন প্র্যাকটিস করা, শেখা, আর হচ্ছে নেটওয়ার্কিং তৈরি করা। সো যত বেশি নেটওয়ার্কিং থাকবেন, তত বেশি নেটওয়ার্কের মধ্যে থাকবেন, কিউইদের মধ্যে থাকবেন, এবং কি একটা বিশাল টেক জগতের মধ্যে থাকবেন, দেখবেন যে আপনার জব পেতেও ইজি হচ্ছে, শেখাও ইজি হচ্ছে। যত বেশি লার্ন করবেন তত বেশি আর্ন করবেন, যেটা হচ্ছে যে আমাদের একটা কোম্পানির সিইও বলতো যে তুমি যত বেশি শিখবা এবং শেখার হয়েছে টাকা ইনভেস্ট করবা, তুমি আজকে 100 টাকা ইনভেস্ট করছো, তোমার এই 100 টাকা বৃথা যাবে না। তুমি হচ্ছে যে এই 100 টাকার বিনিময়ে তুমি মানে নিশ্চিত তুমি হচ্ছে যে 1000 টাকা ইনকাম করতে পারবা, এবং ওই ইনকামটা লং টাইম হবে। কারণ শেখা তো আর স্থায়ী না, অস্থায়ী, এটা সারা জীবন আপনি এটা ব্যবহার করতে পারবেন, এটা ক্ষয় যাবে না। সো এই নেটওয়ার্কিং এর জন্য হচ্ছে যে কি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপের লিঙ্ক আমি ইতিমধ্যে, এটা চাইলে কেউ স্ক্যান করে এই গ্রুপে জয়েন করতে পারেন, অথবা হচ্ছে আমি চ্যাটে আপনাদের হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, এখানে করতে পারেন। আর হ্যান্ডস অন প্র্যাকটিস আর হচ্ছে যে পোর্টফোলিও, এগুলোর জন্য আমরা তো দেখাবোই। যদি এটা 2 মাসের জন্য আপনি যদি বলেন যে হ্যাঁ আমি এই এসকিউ তে এক্সপার্ট হতে চাই, এক্সকিউ এর জন্য জব পাবো, নিজেকে প্রজেক্ট তৈরি করব, কিভাবে শিখবো, সেটার জন্য আমাদের পেইড কোর্স আছে। সো ওইটা নিয়ে আমাদের সেকেন্ড ইয়াতে কথা বলবো, সমস্যা নেই। আর হচ্ছে যে আমাদের তো একটা সার্টিফিকেট থাকবে। আচ্ছা, এইটার জন্য সার্টিফিকেটের জন্য আমি একটা এক্সেল শেয়ার করি, আপনারা সবাই ফ্রি টাইমে এই এক্সেলটা ফিল আপ করবেন। আমি এক্সেলটা পিন করে দিচ্ছি, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক্সেলটা দয়া করে ফিল আপ করবেন, না হলে কিন্তু সার্টিফিকেট দিব না আমরা 2 দিনেরই। এটা হচ্ছে ফার্স্ট ডে জন্য সার্টিফিকেট, এটার মধ্যে আপনারা নাম লিখবেন, আপনাদের ইমেল লিখবেন। সেকেন্ড ডে এর জন্য এটাই এক্সেল ফিল থাকবে, এটা যারা 2টা ডে তে থাকবে তাদেরকে সার্টিফিকেট দিব। আচ্ছা, আমরা আশা করি সবাই বুঝতে পারছি এসকিউ সম্পর্কে, সফটওয়্যার টেস্টিং কিভাবে
করে, সফটওয়্যার টেস্টিং ফিল্ড সবকিছু জানছি। এখন চলেন আমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনে চলে যাই। ওকে, আমরা এটা একটু লগ আউট করি। লগ আউট করলাম। এটা একটা অ্যাপ্লিকেশন, এটা ইজি। সো এই অ্যাপ্লিকেশন যে সময় হবে, অ্যাপ্লিকেশনটা দেওয়ার আগে আপনাকে একটা ডকুমেন্ট দেয় বেসিক্যালি। ঠিক আছে, এটার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিব, চাইলে আপনারা এটার মধ্যে প্র্যাকটিস করতে পারেন। একটা ডকুমেন্টেশন দিয়ে দেয়, আশা করি ডকুমেন্টেশন দেখতে পাচ্ছেন। এরকম একটা আপনাদের ডকুমেন্টেশন দিয়ে দিবে। ডকুমেন্টেশনটা কে তৈরি করে? ডকুমেন্টেশনটা বেসিক্যালি তৈরি করে যারা বিজনেস অ্যানালাইসিস্ট। একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছে না, আপনি আপনি লিঙ্কে ক্লিক করেন, যেটা লিঙ্ক দিলাম সেই লিঙ্কে। আচ্ছা, আমি তারপরও আমাদের টিম মেম্বার আরেকজন আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছে, আর আপডেট লিঙ্কটা দিয়ে দিচ্ছে। জি, রেকর্ডিং ক্লাস পাওয়া যাবে, আমি ইউটিউব আপলোড করে দিব। আচ্ছা, তো এই যে এই বিজনেস অ্যানালাইসিসটা কি করবে, একজন ক্লায়েন্টের সাথে কথা বলবে যিনি হচ্ছে যে সফটওয়্যারটা তৈরি করতে যাচ্ছে। কি সফটওয়্যার তৈরি করতে যাচ্ছে? একটা ই কমার্স সাইট। তো ক্লায়েন্টের সাথে কথা বলে সবকিছু ডিল করলো। বিজনেস অ্যানালাইসিসটা হচ্ছে যে এগুলো লেখালেখি করে বেসিক্যালি, কিভাবে আমার এই অ্যাপ্লিকেশনটা কত স্মুথ ভাবে কাজ করবে, কি কি থাকবে, কি কি থাকলে ক্লায়েন্টের জন্য ইজি হয়। ক্লায়েন্ট কিন্তু এত কিছু বলে না, ঠিক আছে, এগুলো ভেবে নেয় কারা? বিজনেস অ্যানালিস্টরা ভাবে। ভাই, জি, সরি ফর ডিস্টার্ব। আসলে আমি মানে 1 নাম্বার হচ্ছে প্রথমে আমার নাম এন্ট্রি করেছিলাম, তো বারবার কেউ একজন রিমুভ করে তার নামটা দিচ্ছে। মানে এটা কি weird। আচ্ছা, আহ, আচ্ছা ঠিক আছে, ওকে আপু, তাইলে আপনি লেখেন, সমস্যা নেই। আচ্ছা, এটা আপনি ক্লাস শেষেও লিখতে পারবেন, সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা ফোকাস করি। আর প্যারালালি লেখেন, সমস্যা নেই, যেহেতু 1 মিনিটের সময়। আচ্ছা, এই জিনিসটা যেমন অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টটা থাকে কি, একটা ড্যাশবোর্ড থাকবে, প্রোফাইল থাকবে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট থাকবে, যেখানে আমি প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো, প্রোডাক্টে ভিউ করতে পারবো, সার্চ করতে পারবো, এরকম এইটা থাকে। তো এটা আপনি ভালো করে পড়বেন, কি লেখা আছে, রিকোয়ারমেন্ট গুলো পড়বেন, অ্যানালাইসিস করবেন, সার্চ করা যাবে কিনা, এডিট করা যাবে কিনা, ডিলিট করা যাবে কিনা, অ্যাড করা যাবে কিনা, অ্যাড করতে হলে কি কি ফিল্ড থাকবে, সবকিছু এখানে কিন্তু লেখা আছে। রিকোয়ারমেন্টটা এমন অনেক ইজি, মানে একজন আম, একদম নর্মালি, আপনি যেহেতু গ্রাজুয়েট একজন স্টুডেন্ট, সো আপনি এগুলো দেখলে বুঝতে পারেন যে ক্যাটাগরি ম্যানেজমেন্টে কি থাকবে। সো এগুলো পড়ে আমি এগুলো সব দিয়ে দিব। আমাদের টোটাল 5টা মেনু থাকবে। সো 5টা মেনুর মধ্যে কি কি মেনু থাকবে, মেনুগুলোর কাজ কি, এখানে রিকোয়ারমেন্টের সবকিছু লেখা থাকে। বেসিক্যালি এটা বিজনেস অ্যানালিস্টরা করে। এছাড়াও মাঝে মধ্যে বিজনেস অ্যানালিস্টরা কি করে, ফুল টিমকে নিয়ে মূলত অ্যাপ্লিকেশনটা নিয়ে একটা কেটি সেশন বলে, মানে বিজনেসটা নিয়ে একটা মিটিং করে যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করবে, অ্যাপ্লিকেশনটার মধ্যে কি কি থাকবে। সো ওনারা এটা মুখে বলে, মাঝে মধ্যে রিটেন ডকুমেন্ট দেয়। রিটেন ডকুমেন্ট থাকলে বেটার, আর মুখে বললে আরো বেটার থাকে আর কি, সহজে আপনি বুঝতে পারবেন। সো এটা করলো। এখন হচ্ছে যেমন এটার মধ্যে আমি যদি বলি ইস্যু কি, আমরা অ্যাজ এ কিউএ কিভাবে টেস্টিং শুরু করি। মনে করেন আপনারাও কিউএ, আপনারা আমার এখানে ট্রেনিং করছেন, আপনারা কিভাবে টেস্টিং শুরু করবেন। আপনাদেরকে কোম্পানি থেকে টিম, প্রত্যেকটা প্রজেক্টের জন্য এক একটা টিম থাকে, 5 জন 6 জন 10 জন একটা টিম থাকে, 20 জনের টিম থাকে। ওরা কি করে, ডেভেলপাররা কাজ করার পর সার্ভারে তুলে দেয়। সার্ভারটা মেইন সার্ভার থাকে না, ওই সার্ভারটা থাকে সেকেন্ডারি একটা সার্ভার, যে সার্ভারটা শুধু কোম্পানির লোকজনই জানে, এটা পাবলিশড না। ঠিক আছে, পাবলিশড হলে মানে মেইন সার্ভার বলে, পাবলিশ সার্ভারকে বলে মেইন সার্ভার। সো মনে করেন আমরা এখানে সবাই কিউএ, নিজেরা কিউএ ভাবেন, ঠিক আছে, আমিও কিউএ, আপনিও কিউএ। সো নিজেকে কিউএ ভাবেন। সো শুরু করলাম আমরা টেস্টিং। আপনাকে কোম্পানি থেকে একটা ইউআরএল দিল, আপনি গেলেন, যাওয়ার পর ইউজার নেম পাসওয়ার্ড দিল। আমি নাম আর ইমেল সেন্ড, লিঙ্কটা পাচ্ছি না, মানে আনমিউট করে একটু বলবেন। লিঙ্কটা তো এখানে দেওয়া হয়ে আছে, আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা কাজ করছে কিনা একটু জানাইন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখানে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখেন কাজ করছে কিনা। ওকে, এটা নিয়ে আমরা কথা না বলি, কথা বললে টাইম নষ্ট হবে, নিজেরা ইয়ে করি। সো শুরু করলাম আমরা কাজ। আমরা চলে গেলাম এখানে, যাওয়ার পর অ্যাজ এ কিউএ হিসেবে কিউএ কি কি দেখে,
একজন সফটওয়্যার টেস্টার বা সফটওয়্যার কিউএ মানে কোয়ালিটি অ্যাসুরেন্স করা। আপনাকে যদি একটা আম দিই, আপনি যদি আম টেস্ট করার টাইমে আপনি কি দেখবেন? আমটা দেখতে সুন্দর কিনা, এক নাম্বার। আমটা পচা কিনা সেটা দেখবেন। তারপর খেয়ে দেখবেন আমটা কি টক নাকি মিষ্টি। সো আপনার একটা কোয়ালিটি টেস্ট মানে কোয়ালিটি অ্যাসুর করা। ঠিক সফটওয়্যারের ক্ষেত্রেও আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিলে আপনি প্রথমে দেখবেন এটা কি ঠিকঠাক আছে কিনা, বাটনটা কি ইউজার ফ্রেন্ডলি কিনা, বাটনটা ইউজার ফ্রেন্ডলি না। ঠিক আছে, এখানে যদি সাবমিট লেখা থাকতো তাহলে বেটার হইতো। এটা কিন্তু ইস্যু না, কিন্তু ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে কি, লগ ইন পেজে ফরগেট পাসওয়ার্ড নামে একটা লেখা থাকে, যেখানে ক্লিক করলে আপনি যদি ইউজারের পাসওয়ার্ড ভুলে যায় ফরগেট পাসওয়ার্ড করে, কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ডটা মিসিং। তাহলে এটা 2 নাম্বার ইস্যু। ঠিক আছে, তো এই ইস্যুগুলো কি করে আমরা রিপোর্ট করব সেটা আমরা দেখাবো। ডেভেলপারকে কিভাবে রিপোর্ট করে জানাবো যে এখানে ফরগেট পাসওয়ার্ডটা মিসিং। তারপর রিমাইন্ডার মি একটা জিনিস থাকে, যেটার উপর ক্লিক করলে একবার পাসওয়ার্ড দেওয়ার পর সেকেন্ড টাইম আর দেওয়া লাগে না, অটোমেটিক্যালি সেভ থাকে। 2টা জিনিস। তাহলে দেখেন আমরা 3টে জিনিস অলরেডি পেয়ে গেছি। এটা 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 থাকবে না, এটা বেসিক্যালি আমাদের জানার জন্য দিলাম ইউজার নেম পাসওয়ার্ডটা। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? একটা বাটন, ফরগেট পাসওয়ার্ড, রিমাইন্ডার মি, চেকবক্স। আপনারা আশা করি বুঝতে পারছেন কিনা। চেকবক্স তো বুঝতে পারছেন নাকি? চেকবক্স সম্পর্কে আমি যদি জি জি আমি যদি যদি একটু দেখাই, এই যে দেখেন এই ফরগেট পাসওয়ার্ড, এই রিমাইন্ডার মি, মানে এটা দিয়ে দিলে কি হয় থাকে, দেখেন আই আইকন দিলে কি আমার হচ্ছে আমার পাসওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি। লগ ইন বাটন দেখলে আমি ইউজার ফ্রেন্ডলি ক্লিক করতে পারছি। ফরগেট পাসওয়ার্ড, তাইলে এটা কি ইউজার ফ্রেন্ডলি না? কিন্তু দেখেন আমার যে টেস্টিং অ্যাপ্লিকেশন যেটা আমি টেস্ট করতে দিচ্ছে সেটার মধ্যে ফরগেট পাসওয়ার্ড নাই, সেটার মধ্যে চেক আই বাটন নাই। ক্লিক করছি, ক্লিকের বাটনটা হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি না, এখানে কালেকশন এটা সাবমিট থাকলে ভালো হতো। পাসওয়ার্ডে এখানে একটা মানে চোখের আইকন থাকলে ইউজারদের জন্য ভালো হয়, যে ইউজাররা ক্লিক করে তার পাসওয়ার্ডটা, মনে করেন আমি সাপোজ লিখলাম কিন্তু ক্লিক করতেছি কিন্তু হচ্ছে বলতেছে আমাকে ইনভ্যালিড, আমাকে বলতে ইনভ্যালিড। তাহলে কি আমার কি ভুল গেছে আমি তো জানি না, এটা তো আমার বলতে হবে। আরেকটা জিনিস দেখেন, আমি দিলাম, দেওয়ার পর আমাকে বললো ইনভ্যালিড ইমেল ওর পাসওয়ার্ড, কিন্তু এখানে যদি বলতো যে ইনভ্যালিড পাসওয়ার্ড তাহলে আমি বুঝতে পারতাম পাসওয়ার্ডটা ভুল। যদি বলতো ইনভ্যালিড ইমেল তাহলে আমি বলতাম ইমেলটা ভুল। আরেকটা জিনিস, ইনভ্যালিড হলে বেসিক্যালি আমার যে এটার বলে পপ আপ মেসেজ, মানে আমরা যে সময় কোর্স করবো রিয়েল টাইম কোর্স করবো ওই সময় এগুলো বলি আর কি। এই যে এটার বলে টোস্ট মেসেজ বা পপ আপ মেসেজ, এই মেসেজটা বেসিক্যালি ইরোর হলে লাল হয়, ও দিয়ে রাখছে সবুজ। তো অ্যাজ এ ইউজার সেন্সে সবুজ মানে অলওয়েজ সাকসেস, রেড মানে ইরোর। সো এটা রেড, আমি বলবো যে ভাই যেহেতু ইরোর দিচ্ছেন তাহলে এটা রেড করেন, ইরোরের মেসেজের ব্যাকগ্রাউন্ডটা রেড করেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা রেড করলে বেটার হয়। সো আমরা আশা করি একটা জায়গায় আমরা অনেকগুলো ইস্যু পেয়ে গেছি, এগুলো আমরা কি করব, রিপোর্ট করব ডেভেলপারের কাছে। এখন যাই ভেতরে। আচ্ছা দেখেন একটা অ্যাপ্লিকেশন, সো এই অ্যাপ্লিকেশনে দেখেন স্পেলিং মিস্টেক, বলতে পারবেন কোথায় স্পেলিং মিস্টেক আছে এই জায়গায়? যে বলতে পারবেন সে হ্যান্ডস আপ করবেন। প্রথমটাতে ভাইয়া প্রোডাক্টস লেখা, ওকে, আর ক্যাটাগরিজ এটাও ভুল। ওকে, তার মানে 2 জন মানুষ বলতে পারছে। আর কেউ? 43 জনের মধ্যে শুধু 2 জন মানুষ, 3 জন। প্রোটোকল ড্যাশবোর্ড বানানটা ভুল। ভাই ভাই অথেন্টিকেট সাইন বানানটা আউট হবে, ভুল আছে এখানে। হুম, অথেন্টিকেট সাইন আউট হবে। আচ্ছা তারপর রোটেট টোকেনস, এখানে টোকেন এস হবে শেষে। হুম, তো এই যে জিনিসগুলো দেখছেন না, এই যে এই সবগুলোই কিন্তু ইস্যু। এগুলো হচ্ছে যে এগুলো কি বলে স্পেলিং মিস্টেক, এগুলো কিন্তু ফাংশনাল ইস্যু না, এগুলো হচ্ছে যে স্পেলিং মিস্টেক গেছে। সো এগুলো কিন্তু ডেভেলপার ভুল করে দিয়েছে, ডেভেলপার ইচ্ছা করে দেয়নি। সো ডেভেলপার যে সময় ডেভেলপমেন্ট করে ওনারা কিন্তু জানে না, মানে হয়তো বা একটা এস মিস্টেক গেল, জেড জেড দিয়ে দিছে, এখানে যেটা বলতে এস হবে। সো আমাদের কিন্তু বসে বসে এগুলো দেখে দেন আমরা রিপোর্ট করব, যে দেখেন রিপোর্টের মধ্যে আমরা লিখে দিলাম যে এই জায়গায় কি করবো, আমরা এরকম একটা ইয়া নিবো, লাইট শপ নামে এরকম একটা টুলস আছে, টুলস দিয়ে টান দিব, টান দিয়ে আমরা কি করব দেখেন কালার করব,
এরকম একটা কালার করবো। কালার করে আমরা কি করবো, এরকম দেখাবো। দেখাই আমরা এটা নিয়ে কপি করে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা টুলস আছে, নাম হচ্ছে জিরা বা ক্লিকআপ। আমি দেখাই এখানে, আমাদের এখানে ক্লিকআপ। এটা কোম্পানি থেকে দিয়ে দেবে বেসিক্যালি, এক একটা কোম্পানি এক একটা। বেশি ওয়ার্ল্ড ফেমাস টুলস এর নাম হচ্ছে জিরা। আচ্ছা, এটা অন হোক। সো আমরা ইতিমধ্যে কয়টা ইস্যু পেয়ে গেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা আমরা ইস্যু পেলাম। তো এই ইস্যুগুলো কি করবো, আমরা রিপোর্ট করব, ডেভেলপারকে জানাবো যে ভাই এই ইস্যুগুলো সলভ করেন। আচ্ছা, এখন গেলাম, যাওয়ার পর আমরা প্রোডাক্ট মানে একটা লোক আমাদেরকে সফটওয়্যার তৈরি করতে দিল। আমার ডেভেলপার সফটওয়্যার তৈরি করলো, সফটওয়্যার তৈরি করে আমাদের কিউএ ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করছে। এখন আমরা সবাই যেহেতু কিউএ, আমরা এটা টেস্ট করতেছি। আমরা ইতিমধ্যে 4টা বাগ বা 4টা ইস্যু পেয়ে গেছি, আমরা এই ইস্যুগুলো রিপোর্ট করব। এটা একটা জিনিস। এখন হচ্ছে আরো টেস্ট করি। যেমন হচ্ছে যে কি আছে এখানে, সার্চ বক্স আছে। আমরা এখানে সার্চ বক্সে গিয়ে আমরা সার্চ করলাম, সার্চে কিন্তু সার্চ কাজ করে না, দেখছেন? সার্চ কাজ করে না। সো আমার সার্চ কাজ করছে না এখানে। আচ্ছা, তারপর হচ্ছে যে তারপর অ্যাড করি, একটা প্রোডাক্ট অ্যাড করি, নাম হচ্ছে যে টেস্ট 1 $100, ক্যাটাগরি হচ্ছে 5 টেস্ট। আচ্ছা ভাইয়া, জি, আপনার এখানে প্রাইসে 99 পয়েন্ট কি যেন লেখা ছিল হ্যাঁ, বাই এটার বলে ডিফল্ট। প্লেস হোল্ডার। এটার বলে প্লেস হোল্ডার 9 পয়েন্ট, মানে এটা দিয়ে আপনি হচ্ছে যে কি, আপনি এটা ধরে একজন ইউজারকে বুঝাচ্ছে যে আপনি এখানে প্রাইস দশমিকে ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছেন? ও তো আচ্ছা, আমরা দিলাম, আমরা হচ্ছে একটা ইমেজের ছবি দিলাম। দেখেন, ও আমাকে বলছে 2টা অক্ষর দিতে। ওকে ফাইন, আমি 2 অক্ষর। দেখছেন মানে ইরোরটা কি? মানে ও বললো যে আমাদের ডেভেলপার বলে দিচ্ছে যে তুমি দশমিকের পর 2 ঘর নিতে পারবা, 2 ঘরের উপরে নিতে পারবে না। সো 2 ঘর যে সময় নিলাম তখন আমাকে একটা ইরোর দিল। আর যদি 2 ঘরটা অ্যাকসেপ্ট করতে, তাইলে বলতাম যে ভাই এখানে তো অনেক ঘর নিচ্ছে, কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা ছিল, এখানে রিকোয়ারমেন্টটা ছিল 2 ঘরের উপরে নেওয়া নিষেধ। সো ডকুমেন্টে যদি এরকম লেখা থাকে আমরা ওইরকম ভাবে কাজ করব। আচ্ছা, সো আমার এই প্রোডাক্টটা ক্যান্সেল বাটনে ক্লিক করলাম, ক্যান্সেল হচ্ছে, তার মানে ক্যান্সেল বাটনটাও ঠিকঠাক ভাবে কাজ করে। আমার প্রাইস 36 আসছে, ওকে ফাইন। তার মানে আমি প্রাইস যেটা দিচ্ছি সেটাই আসছে, এটা দেখতে পাচ্ছি, এটা আসছে। প্রোডাক্ট অ্যাড টু কার্ট। দশমিকের আগে 3 ডিজিট নিতে পারবো না? জি সরি, দশমিকের আগে 3 ডিজিট নিতে পারবো না? হ্যাঁ এটা আমরা দেখি, চলেন আমরা এটা প্রোডাক্ট টু। এই যে আপনি একটা কথা বললেন, তাইলে আমরা দশমিকের আগে 3 ঘর নিলাম, দশমিকের পর কোনো ঘর নিলাম না। আমরা ক্যাটাগরি দিলাম, পেস্ট করলাম, এখানে হচ্ছে যে দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে যে সাবমিট করলাম। দশমিকের পর 3 ঘর নিচ্ছে, তার মানে সেটাও নিচ্ছে, ওটাও আমাদের টেস্ট করা ডান। ঠিক আছে, এটাই বলে টেস্ট কেস। ঠিক আছে, দশমিকের পর 3 ঘর নিচ্ছে কিনা, দশমিকের আগে 2 ঘর নিচ্ছে কিনা, এরকম ডেভেলপারের কিন্তু এত টেস্টিং করে না। ওরা জাস্ট ও কাজ করে, ওকে ফাইন দিয়ে দিই, ওদের এত সময় থাকে না। তারপর দেখেন আমার এটা 36.66, আর এটা হচ্ছে 310। আমি এটাও অ্যাড টু কার্ড অ্যাড করলাম, অ্যাড টু কার্ড হলো। এখন দেখেন আমার 2টা প্রোডাক্ট অ্যাড টু কার্ডে গেল। অ্যাড টু কার্ডে টোটাল টাকার পরিমাণ কত? 386.66। চলেন এটা এখন আমরা ম্যানুয়ালি দেখবো যে আসলে টাকার পরিমাণ ঠিক আছে কিনা। তাহলে 336 এত যোগ ওটা কত ছিল? 350। তাইলে আমার টোটাল টাকার পরিমাণ হচ্ছে 386.63। এখন আমি দেখি অ্যাপ্লিকেশনে টাকার পরিমাণ ঠিক আছে কিনা, তার মানে অ্যাপ্লিকেশনে টাকার অ্যামাউন্টটা ঠিক আছে। যদি এখানে দেখতেন যোগ করে টাকার পরিমাণ ভুল আসছে, তাহলে এটা কি ফাংশনাল ইস্যু। একটা হচ্ছে স্পেলিং মিস্টেক, ওইটা হচ্ছে যে কি বানান ভুল,
তারপর হচ্ছে যে এর আগে আমরা যে বাটনের নাম সাবমিট দিলে ভালো হতো, ও লগ ইন পেজে সেটা যদি সাবমিট দিলে ভালো হতো। সেটা হচ্ছে যে মানে এটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট ইউজার ফ্রেন্ডলির জন্য। আর যদি এখানে যোগফলে যদি ভুল হতো, এটাতে বলে ফাংশনাল ইস্যু, বুঝতে পারছেন, মানে যোগে ভুল। তারপর এখানে যদি দেখেন আমি এটা আরো আরো একটা প্রোডাক্ট অ্যাড করলাম, টাকা পরিমাণ বাড়ছে কিনা 736। আমি আবার ম্যানুয়ালি যোগ করব 736। ভাইয়া আমাদের কি শুধু ইউআই টেস্টিংই করা লাগবে নাকি আরো অন্য কিছু করা লাগবে? না, ম্যানুয়াল টেস্ট, অ্যাজ এ ম্যানুয়াল টেস্টার আমরা শুধু ইউএ টেস্টিং করব। অ্যাজ এ ম্যানুয়াল টেস্টাররা ইউএ টেস্টিং করে, বাগ রিপোর্ট করে, আর এপিআই নিয়েও কাজ করে। সো এপিআইটা হচ্ছে যে আমরা এত শর্ট টাইমে আসলে দেখানো পসিবল না, একটা মিনিট ভাই। আচ্ছা, তো এটা তো ইউআই রিলেটেড। আমরা অ্যাজ এ কিউএ হিসেবে ম্যানুয়াল টেস্টার, এবং কি যেহেতু আমরা সবাই এখানে কিউএ মনে মনে ভাবতেছি, এবং কি আমাদের এক্সপিরিয়েন্স 0 to 2 ইয়ার্স। সো ছোট আমরা যেহেতু জুনিয়র, সো আমরা হচ্ছে যে সবাই কি আমরা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং করবো। ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে কি কি থাকে? ফাংশনাল, নন ফাংশনাল। ফাংশনাল টেস্টিং কি? ফাংশনাল টেস্টিং হচ্ছে এই যে ফাংশনাল গুলো ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। নন ফাংশনাল কি? নন ফাংশনাল হচ্ছে সিকিউরিটি টেস্টিং, সিকিউরিটি ঠিকঠাক ভাবে যাচ্ছে কিনা। অথেন্টিকেশন হচ্ছে ওই যে অথেন্টিকেশন, আমাদের পাসওয়ার্ডটা অথেন্টিকেশন হচ্ছে কিনা, টোকেন। তারপর হচ্ছে যে পারফরমেন্স কি? পারফরমেন্স হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের টাইমে যে সার্ভারের লোড টেস্ট করা। হ্যাঁ, ওটা আমি হলো সিকিউরিটি প্রায়োরিটি। সো আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল এই যে সিকিউরিটি নিয়ে। হ্যাঁ। আমরা কি ভাইয়া সিকিউরিটি টেস্টিংটা করে থাকি? লাইক যেমন হ্যাক হয়ে যায় অনেক না সময়। না 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 না, আমরা সিকিউরিটি, আমরা ওটা আরেকটা ডিপার্টমেন্ট। সিকিউরিটি আমরা হচ্ছে বেসিক সিকিউরিটি টেস্টিং করি। আমরা হ্যাক মানে ওইটা বলে রেড হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, ওরা হচ্ছে অন্য ডিপার্টমেন্ট। আমরা হচ্ছে যে কোড গুলো দিই, তারপর হচ্ছে যে এপিআই গুলো দিই, এপিআই সিকিউরিটি আমরা এই বেসিক বুঝতে পারছেন। আমরা এপিআই ও টেস্ট করি। রেজাউল ভাই যে বললো আমরা কি টেস্ট, আমরা অ্যাজ এ আমরা এপিআই ও টেস্ট করি। এপিআই টেস্টিংটা কি ভাইয়া সব কোম্পানি করে থাকে? জি, সব কোম্পানি এপিআই টেস্টিং করে, এবং কি এপিআই টেস্টিং থাকলে কি হয়, আপনি খুব ফাস্টার একটা ইস্যু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যখন আমি এখানে গেলাম, দেখেন এপিআই এখানে কল করবে, এখানে যাই, এই অ্যাপ্লিকেশন এপিআই কল করে না বেসিক্যালি। আমি সাবমিট করলাম, এই যে এটা হচ্ছে যে লগইনের এপিআই, এই যে লগইনের এপিআই। এই লগইনের এপিআইটার হচ্ছে যে পোস্ট কোড হচ্ছে যে 302, এটা পোস্ট কোড, এবং কি এটা হচ্ছে যে লগইনের এপিআই। এই এপিআইটা যদি কোনো কারণে বাড়ি খেত, মানে ওটা কাজ না করতো, তাইলে এখানে লেখা থাকতো 404 বা 500 সার্ভার ইউর, বা অথেন্টিকেশনের প্রবলেম হলে 403। ঠিক আছে, তো এখানে ইরোরটা পেলে আমরা কি করতাম, এই কপি করতাম, কপি করে ওই যে বললাম যে টোকেন একটা বাগ রিপোর্ট করব, তখন আমরা ডেভেলপারকে কি করতাম, এই এপিআইটাও সহ দিয়ে দিতাম। এবং কি আমরাও নিজেরাও আগে টেস্ট করে দেখতাম পোস্টম্যানে। এই যে এপিআই টেস্ট করার জন্য একটা টুলস আছে, নাম হচ্ছে পোস্টম্যান। আমরা আগে পোস্টম্যানে গিয়ে দেখতাম যে এই এপিআইটিকে আসলে ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। যদি দেখতাম যে হ্যাঁ এটা আসলে কাজ করে না, তারপর আমরা ডেভেলপারকে দিতাম। সো এপিআই টেস্টিং মানে অত আহামরি কিছু না। এপিআই টেস্টিং হচ্ছে মাত্র 2টা ক্লাসে এপিআই টেস্টিং শেষ হয়ে যায়, 2টা থেকে 3টা ক্লাসে এপিআই টেস্টিং শেষ হয়ে যায়। এপিআই টেস্টিং আচ্ছা আমরা তো আর ভাই, এপিআই টেস্টিং করবো না। যদি আমাকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়, আমি প্রথমে যদি আমি ম্যানুয়াল করি, তাহলে তো আমার পুরো সিস্টেমটা কভার করা হয়ে গেল, তাই না? টেস্টিং। জি। তো আমার কেন এপিআই টেস্টিংটা দরকার তাহলে? আচ্ছা, এপিআই টেস্টিংটা কেন দরকার? এপিআই টেস্টিং হচ্ছে যে থার্ড পার্টি মাঝে মধ্যে, আচ্ছা এই কোশ্চেনটা আপনারা রাখেন, আমরা হচ্ছে যে মানে এই অ্যাপ্লিকেশনটা সবাইকে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? এটা একটা ভ্যালিড কোশ্চেন। এপিআই টেস্টিং কেন করবো যদি আমি এখানে কভার হয়ে যায়, ঠিক আছে? এটা আপনার নোট রাখেন, আমরা কথা বলবো না। আচ্ছা, তো আমরা এখানে ফাংশনাল ইউআই টেস্টিং করতেছি, আমরা এখানে যোগ দিলাম, বাড়তেছে কমতেছে, আমরা এটা কেটে দিলাম। তার মানে আমরা হ্যাঁ এটা কাজ করলো, আমরা এটা প্রসেস দিই,
36 এটা দিলাম। দেওয়ার পর দেখেন আমরা হচ্ছে এখানে ল্যান্ডিং পেজে অর্ডার হিস্ট্রিতে আমার এই অর্ডারটা গেল, আমি এটা দেখলাম যে হ্যাঁ অর্ডারটা আছে, ক্লোজ, ওকে ফাইন, দ্যাটস ইট। এখন আসেন ক্যাটাগরি ক্রিয়েট করা। এতক্ষণ প্রোডাক্ট ক্রিয়েট করলাম, একটা প্রোডাক্ট অর্ডার দিলাম। এই যে প্রোডাক্ট ক্রিয়েট করার টাইমে দেখছেন ক্যাটাগরি দেওয়া লাগে, সো ক্যাটাগরি নাম্বার দিতে হচ্ছে। এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি না। যদি এখানে ক্যাটাগরি ড্রপ ডাউন থাকতো তাহলে বেটার হইতো। এখানে কিন্তু আরেকটা টেস্টিং বাকি ছিল। দেখেন আমি যদি 1 দিই আর এখানে এখানে দেখেন যদি মাইনাসের ঘরে চলে যায়, দেখি তো মাইনাসের ঘরে যায় কিনা। -1, এটা একটা টেস্টিং এর জিনিস যে মাইনাস নাও, কখনো মাইনাস যাবে না। দেখি মাইনাস যায় কিনা। এই যে তার মানে ও এই জায়গায় ইস্যুটা ও ভ্যালিডেশন ডেভেলপাররা ভ্যালিডেশনটা দিয়ে রেখেছে যে আমার এখানে 0 ইকুয়াল টু 0 লেস দেন 0 কখনো হবে না। সো এটাও কিন্তু একটা টেস্টিং এর জিনিস। আমার প্রোডাক্টের প্রাইস কখনো মাইনাস হবে না, প্রোডাক্টের প্রাইস 0 থেকে উপরে হবে। এটা একটা টেস্টিং এর জিনিস। সো এটাও হ্যাঁ, যদি লার্জার ভ্যালু দেই লাইক 9999 এরকম। ওই যে আপনার দিতে পারেন, কোনো সমস্যা নেই তো, কিন্তু হচ্ছে যে দশমিকের পর অলওয়েজ হচ্ছে যে এটা আরেকটা ইস্যু। দেখেন আমি কিন্তু এখান থেকে বের হয়ে গেলাম, আমি যদি আরেকটা প্রোডাক্ট ক্রিয়েট করতে যাই সে কিন্তু আগের সেশন ধরে রাখছে, দেখছেন আগের সেশন ধরে রাখছে। তো এটাও কিন্তু একটা টেস্ট কর্নার। এগুলো কিন্তু টেস্টিং এর জিনিস যে আগের সেশনটাও ধরে রাখছে। এটা অলওয়েজ ক্লিন হয়ে যাবে। আমি কেটে দিলাম সেশন ক্লিন হবে। ও কিন্তু দেখেন এটা ধরে রাখছে আগের জিনিস। আর বলছেন 999, ওকে ফাইন, এই যে 999 এখন দিয়ে দেখি 999 নিচ্ছে কিনা। নিচ্ছে। আমার প্রোডাক্টের প্রাইস থাকতে পারে অনেক বড় লার্জার, মানে ভাইয়া, মানে ম্যাক্সিমাম কয়টা ডিজিট নেওয়া যাবে? এইটার জন্য রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট যদি বলে আমার প্রোডাক্টের প্রাইস 10 কোটি টাকা হইতে পারে, আর যদি বলে ক্লায়েন্ট বলে যে আমার প্রোডাক্টের দাম অলওয়েজ 4 ডিজিটের মধ্যে থাকবে, দশমিকের পর 2 ডিজিট হবে, সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড। ক্লায়েন্ট যদি বলে কোনো কিছু না থাকে, আমিও কোনো কিছু আটকাবো না, আমার তো কোনো দরকার নেই আটকানোর, তাই না? আমি এখানে আটকাবো না, এখানে অলওয়েজ থাকবে। তো এখানে আমি কখনো টাকার পরিমাণ দিয়ে আটকাবো না। আমি শুধু কি ভ্যালিডেশন দিচ্ছি, দশমিকের পর দুই ঘরে বেশি যাবে না, ঠিক আছে? এটা একটা। যেমন আপনি অনেক কোশ্চেন করতেছেন, ওকে ফাইন, এটা গুড যে একজন কিউ এর অনেকগুলো কোশ্চেন থাকবে, কিউ এর অলওয়েজ অনেক কোশ্চেন থাকবে। ক্যাটাগরি, এখানে যেমন ক্যাটাগরি ক্রিয়েট করতে গিয়ে দেখলাম দিচ্ছি কি 1 দিচ্ছি, 2 দিচ্ছি, আইডি দিচ্ছি। এই আইডিতে অ্যাজ এ ইউজার হিসেবে আমার মুখস্থ করা পসিবল না। আমার ফার্নিচার ক্যাটাগরি থাকতে পারে, আমার ফুড ক্যাটাগরি থাকতে পারে, আমার হচ্ছে যে হেলথ কেয়ার ক্যাটাগরি থাকতে পারে। সো এক একটা ক্যাটাগরি আইডি এক একটা, তো আমার এগুলো তো মুখস্থ করা পসিবল না। এখানে ড্রপ ডাউন থাকবে, আমি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব। সো ইউজার ফ্রেন্ডলির জন্য আমার এখানে ড্রপ ডাউন থাকতে হবে। এখানে এই যে আমি এখানে দেখতে হচ্ছে ও ইলেকট্রিশিয়ানের ক্যাটাগরি 2, তাহলে আমি এখানে 2 দিতে হচ্ছে। এটা ক্যাটাগরি 1, আমি ওখানে গিয়ে 1 দিতে হচ্ছে। সো অ্যাজ এ ইউজার ফ্রেন্ডলি ড্রপ ডাউন সিস্টেম করতে হবে। এটাও আপনারা ইমপ্রুভমেন্টে দিয়ে দিবেন। এখন আসি, আমি একটা ক্যাটাগরি করব, টেস্ট 10, এটা হচ্ছে আমি এটা দিলাম, দিয়ে ক্যাটাগরি ক্রিয়েট করলাম। ক্যাটাগরিটা ক্রিয়েট হলো, ক্যাটাগরির একটা আইডি পড়ছে 437375। এখন আমি এটা এডিট করে এটাতে আমি দিই 1 আপডেট নিচ্ছে, এটা নিল। আমি যদি ডিলিট করি, ডিলিট হচ্ছে, তার মানে আমি এডিট করছি, ডিলিট করছি, তারপর এটা করলাম, সবকিছু কাজ করতেছে। প্রোডাক্টে আমি যদি যাই, প্রোডাক্টে ডিলিট করি, প্রোডাক্টে ডিলিট হয় কিনা, প্রোডাক্টও ডিলিট হচ্ছে, ক্যাটাগরি ডিলিট হচ্ছে, ক্যাটাগরিতে যদি আমি পেজিনেশনে যাই, ক্যাটাগরি মূলত হচ্ছে এগুলোর বলে পেজিনেশন, ঠিক আছে? কোর্স যে সময় কোর্স করবেন তখন হচ্ছে যে আপনাদেরকে এগুলো সবকিছু শেখানো হয়েছে। পেজিনেশন কাজ করে না, এটা একটা ইস্যু যে আমার পেজিনেশন কাজ করে না। আর একটা ইস্যু দেখেন, অ্যাজ এ ইউজার হিসাবে আমি যদি লগ আউট করে বের হতে চাই, তাহলে আমি লগ আউট বাটনটা দেখতে পাচ্ছি? আপনি বলেন এটা কি ইউজার ফ্রেন্ডলি? ইউজার ফ্রেন্ডলি মানে কি? মানে ইউজারদের কাছে কতটা ফ্রেন্ডলি ইউজ করতে। আমি লগ আউট করবো, কোথা থেকে লগ আউট করবো খুঁজে পাচ্ছি না। লগ আউট বাটনটা দেখেন, স্ক্রল করে নিচে যাইতে হয়, নিচে গিয়ে লগ আউট বাটন খুঁজে পাচ্ছি। সো এইটা ওনারা বলবো যে ভাইয়া আপনি হচ্ছে এই লগ আউট বাটনটা অলওয়েজ ফিক্সড রাখবেন, এটা হলো স্টিকি বাটন, স্টিকি রাখা, ঠিক আছে? এখানে বাটনটা স্টিকি রাখবো যেন আমি লগ আউট বাটনটা সহজে খুঁজে পাই, বা এখানে রাখতে পারেন।
এখানে একটা লগ আউট আইকন দিয়ে আমি এখানে প্রোফাইলে গিয়ে লগ আউট করবো। সো যেটা ইউজার ফ্রেন্ডলি, আপনি এখানে রাখছেন আমি খুঁজে পাচ্ছি না, সো ওনাকে বলবো যে এটা ঠিক করেন। আচ্ছা, এখন আচ্ছা আসি এখানে ভাইয়া, এটা যদি রিকোয়ারমেন্টে এভাবে দেওয়া থাকতো, লাইক ডিজাইনেও এরকম দেওয়া যে নিচে, তো এটা কি হ্যাঁ, বাগ হিসেবে না রেজ করবো নাকি না, মানে তখন আমরা ইমপ্রুভমেন্ট? ইমপ্রুভমেন্ট দিব। তখন এজ এ কিউ এর একটা পাওয়ার থাকে, বুঝতে পারছেন? এজ এ কিউ এর একটা পাওয়ার থাকে, সেটা হচ্ছে যে আপনি আপনার ওপিনিয়ন জানাতে পারবেন। ক্লায়েন্টের সাথে মিটিং হয়, যেমন আমাদের আমি যেখানে জব করি, ঠিক আছে, যে ক্লায়েন্টের সাথে কাজ করি, সেই ক্লায়েন্টের সাথে প্রতি মঙ্গলবার রাত 7টা, মানে ওই দেশের সকাল আমাদের দেশের রাত 7টা বাজে একটা মিটিং হয়। সেখানে আমি বলি যে আমি কয়েকদিন আগে ছোট্ট একটা ইমপ্রুভমেন্ট দিয়েছি, কি বাটনটা চেঞ্জ করতে। উনি বললো যে হ্যাঁ, এটা একটা গুড ডিসিশন, কারণ হচ্ছে যে ওই বাটনটা চোখেই পড়ে না, ঠিক আছে, কিন্তু ওনার এই অ্যাপ্লিকেশনটা আজকে 3-4 বছর ধরে ইউজ করতেছে। তো ইউজার ফ্রেন্ডলির জন্য উনি বলতেছে হ্যাঁ, এটা আমি তো কখনো দেখি নাই, এটা ভালো ডিসিশন বলছে। এই বাটনটা এখানে থাকলে ইউজার খুব তাড়াতাড়ি এখানে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে ইউজ করা শুরু করবে। সো একটা বাটনের কারণে কিন্তু অনেক কিছু হয়, আপনি আপনার ওপিনিয়ন জানাতে পারেন, বুঝতে পারছেন? আপনি আপনার ওপিনিয়ন জানাবেন, রিকোয়ারমেন্টের সাথে না মিললেও আপনার ওপিনিয়ন জানালে সেই ওপিনিয়ন যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে, আপনি এটা টিকেট ক্রিয়েট করে, টাস্ক ক্রিয়েট করে ডেভেলপারে বললেন, ডেভেলপারটা সলভ করে ফেলবে যদি ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখন 3 দিয়ে সার্চ করলাম, 3 কাজ করে না। আমি এখন হচ্ছে যে এই যে আমি কোনো কিছু সার্চ করে দেখেন ইরোর দিচ্ছে, ঠিক আছে, এই যে কাজ করেছে, তার মানে সার্চেও কাজ করে না, এটা একটা ইস্যু। সো আমরা ইস্যু পাচ্ছি, সার্চে কাজ করে না, আমরা ইস্যু পাচ্ছিলাম, অনেকগুলো ইস্যু পাচ্ছি। এখানে আসছে, এখানে এটা দেখলাম ইউজার ক্রিয়েট করা, ইউজার মেবি ডিলিট করা যায় না, নাকি ডিলিট করা যায়? হ্যাঁ, ইউজার ডিলিট করা যায়, ফেল ডিলিট, মানে ইউজার ডিলিট করা যায় না। সো আমরা অনেকগুলো ইস্যু পাচ্ছি। তারপর দেখেন আরেকটা জিনিস দেখাই, আমি যদি সাইন আউট করলাম, সাইন আউট করে আবার যদি লগ ইন করি, আমি যদি ওয়ার্ডারে যাই, দেখেন আমার যে একটা ওয়ার্ডার ছিল, ওয়ার্ডার হিস্ট্রি ছিল, এটা কিন্তু চলে গেছে, এটা শেয়ার করছেন, এটা কিন্তু চলে গেছে। সো মানে একজন ইউজার লগ আউট করে লগ ইন করার পর ওর ওয়ার্ডার হিস্ট্রি নাই, মানে একটা মেজর ইস্যু। সো একটা ভাইয়া বলছিল সিভিলিটি প্রায়োরিটি। এই সিভিলিটি প্রায়োরিটি জিনিসটা কি? আমার একটা জিনিস, আমার লগ আউট কাজ করছে না, এইটা একটা ইস্যু। আর একটা হচ্ছে যে কি, আমার হচ্ছে যে হিস্ট্রি চলে যাচ্ছে। দোনোটাই প্রায়োরিটি হাই, কিন্তু এখানে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে আমি লগ আউট না করলে, এজ এ ইউজার আমি লগ আউট না করলে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু কি আমার হিস্ট্রি চলে যাচ্ছে। সেশন আমি যদি এটা ক্রস করে চলে যাই, আবার যদি ঢুকি, আমার হিস্ট্রি চলে যাচ্ছে। এটা প্রায়োরিটি হাই, ঠিক আছে, আর লগ আউটের এটা প্রায়োরিটি লো, কিন্তু দোনোটা সিভিলিটি হাই, দোনোটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এটা হচ্ছে পার্থক্য, যে দোনোটা ইম্পর্টেন্ট, কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং কোনটার কারণে আমি ব্লকার, কোনটার কারণে আমার মানে প্রবলেম ফেস করতেছে বেশি, এইটা আশা করি বুঝতে পারছেন। আপনারা এটা হচ্ছে যে এখন আমরা সব কি, আমরা হচ্ছে যে অ্যাজ এ ইউজার হিসেবে টেস্ট করলাম, আমরা অ্যাজ এ ইউজার হিসেবে ইস্যু পাচ্ছি। এখন হচ্ছে কি আমাদের এখানে আমি আপনাদেরকে বলেছিলাম অ্যানালাইসিস করা, টেস্টিং করা, তারপর হচ্ছে যে টেস্ট কেস লেখা, টেস্ট এক্সিকিউশন করা, এবং কি কি বাগ রিপোর্ট করা। সো আমাদের প্রত্যেকটা সেশন হচ্ছে 1 ঘন্টা, তো 1 ঘন্টা 15 মিনিট আপনাদের হিউজ টাইম নষ্ট হচ্ছে। তো আমরা কালকে কি দেখবো? আমরা বেসিক্যালি কালকে হচ্ছে ক্লিক আপে এই যে এই ইস্যুগুলো যে পেলাম, এই ইস্যুগুলা আমরা ক্লিক আপে বা জিরাতে কিভাবে উঠাবো, উঠিয়ে আমরা হচ্ছে যে ডেভেলপারকে অ্যাসাইন করব, ডেভেলপাররা ওটা কিভাবে সলভ করে, এবং কি সলভের পর ইমিডিয়েটলি আমাদের ডেভেলপার সলভ করে দিবে, এবং অলরেডি এই প্রবলেমগুলো আমরা সলভ আছে, বুঝতে পারছেন? আমরা ওগুলো দেখবো যে এই ইস্যুগুলো সলভ করা হয়েছে কিনা, মানে ওটারে কি বলে, আমি আপনাকে আরেকটা দেখাই, একটা মিনিট। সো মানে আমি একটু আপনাদের সাথে হয়তো ক্যাজুয়াল কথা বলতেছি, আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রির সবাই একটু ক্যাজুয়াল, মানে অনেক ক্যাজুয়ালি কথা বলবে, মানে আমরা আসলে কর্পোরেট না যে অনেক ফর্মালি কথা বলবো, সবাই বুঝতে পারছেন, সবাই অনেক ক্যাজুয়াল থাকে, ক্যাজুয়াল কথা বলে।
আম, আমাদের এখানে আমরা মেবি বলেছিলাম বাগ রিপোর্ট করা। আমরা টেস্ট, এটা হচ্ছে লাইভ টেস্টিং করছি আমরা, ঠিক আছে। রিকোয়ারমেন্ট, আমরা সফটওয়্যার টেস্টিং কি এটা নিয়ে বেসিক আমরা এটা জেনেছি। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস সেটা দেখলাম, তারপর হচ্ছে লাইভ টেস্টিং করছি। কালকে হচ্ছে যে টেস্ট কেস কিভাবে লেখে এটা দেখবো, টেস্ট কেস এক্সেলে কিভাবে লিখে সেটা দেখবো, এবং কি এটা বাগ রিপোর্ট কিভাবে করে, বাগ রিপোর্ট এই যে ক্লিক আপে কিভাবে বাগ রিপোর্ট করে সেটা দেখবো, এবং কি সেটা রিলিজ দেওয়ার পর, রিলিজ মানে কি, সেটা হচ্ছে বাগ রিপোর্টটা সলভ করার পর সার্ভারে এটা সলভ আসছে কিনা, যে এই জায়গায় সার্চ করলে সার্চ হচ্ছে না, এই যে ইরর দিচ্ছে, সেটা ঠিক করে দিবে আমাদের ডেভেলপার। আমরা হচ্ছে এজ এ কিউএ হিসেবে ডেভেলপার ঠিক করলে কিন্তু সেটা আবার রিটেস্ট করতে হয়। মানে এমন না যে আমি, হ্যাঁ ভাই আমি আমি রাকিব ভাই আমি কোশ্চেন নিব, আমি অলমোস্ট শেষ, আমি আমাদের ক্লাস শেষ, তো আমি শেষ করে কোশ্চেন নিব। সেটা হচ্ছে যে কিউএরা শুধু ইস্যু দেয় না, কিউএরা ইস্যুগুলা রিপোর্ট করে, রিপোর্ট করার পর ডেভেলপারটা সলভ করে, সলভ করার পর কিউএরা আবার টেস্ট করে যে যে ইস্যুগুলো দিলাম সেগুলো কি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, এক। দুই নাম্বার, সেটা ঠিক করার কারণে অন্য কোথাও কোনো ইস্যু হচ্ছে কিনা। মানে আমার এটা ঠিক করার কারণে মনে করেন যে আপনি বললেন যে ভাই আমার আমার হচ্ছে যে টিভি চলে না, সে কি করছে, টিভি ঠিক করতে যায় মনে করেন যে ভেতরে ইয়া নষ্ট করে দিছে, আইসি নষ্ট করে দিল বা পিক্সেল নষ্ট করে দিছে। সো কিউএরা সব টেস্ট করে, যেটা নষ্ট জিনিস দিলেন সেটা তো ঠিক আছে আছে কিনা, অন্য জিনিস নষ্ট হয়ে গেছে কিনা সেটাও আমরা দেখি। এবং আমরা এটা সবকিছু ঠিকঠাক হলে আমরা হচ্ছে যে কিউএরা টেস্ট টিকেটে গিয়ে একটা স্টার আছে ডান, এবং কি ওখানে কমেন্টস করে দিতে হয় টেস্টিং পাস করে দিলে সেটা হচ্ছে লাইভে যায়, বুঝতে পারছেন। সো আমরা কালকে এটা দেখবো যে কি একজন কিউ এর হাতে কি কি পাওয়ার থাকে, কিউ এর কিভাবে রিপোর্ট করে, রিপোর্ট করার পর এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা ডেভেলপার আমাদের ডেভেলপারটা সলভ করে দিবে, এবং কি আমরা ইমিডিয়েটলি আবার টেস্ট করবো এজ এ কিউ হিসেবে। সবকিছু হয়ে গেলে আমরা এটা ডান করে দিব, এবং কি আমাদের হচ্ছে যে আমাদের হচ্ছে সার্ভারে চলে যাবে, লাইভ সার্ভারে চলে যাবে। সো এটা আমরা দেখবো, আচ্ছা ভাইয়া। হ্যাঁ, এটা শেষ। আমরা আশা করি এখন কোশ্চেন নিই। ভাইয়া জি আপনি ভাই। যে বললেন যে কিউরে মানে ধরেন আমরা টেস্ট করার পরে 5টা প্রবলেম পাইলাম, এখন আপনার ডেভেলপার এটা সলভ করে দিল, এখন হুম। সলভ করে দেওয়ার পরে তো আমরা যখন আবার টেস্ট করব তখন কি আমাদের আবার প্রথম থেকে আমরা যত কিছু টেস্ট করছি সবকিছু কি আবার সবটা আবার টেস্ট করতে হবে? তাহলে তো এইভাবে তো বারবার টেস্ট করতে করতে মানে দেখা যায় যে 5টা প্রবলেম দিছি ওই ডেভেলপার কাজ করার ফলে ওই 5টা প্রবলেম সলভ হয়েছে, কিন্তু অন্য জায়গায় আরো 3টা প্রবলেম আবার মনে করেন যে আপনার নতুন করে তৈরি হয়েছে। তো এইভাবে তো একটা মানে সফটওয়্যার গুড বারবার কোশ্চেন, আমাদের টেস্ট করতে হবে। ভালো কোশ্চেন করছেন, কিন্তু আপনি মিউট থাকেন, আমি বলে আপনার এখান থেকে ইকো আসতেছে। ভাই, একটা ভালো কোশ্চেন করছে ভাই, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এই যে ভাই বললো না যে এই যে সময় ডেভেলপাররা ইস্যু সলভ করে আমাকে দিল, আমি এটা পুনরায় আবার টেস্ট করছি, সেটারে বলে বাগ লাইফ সাইকেল। এটারে আমাদের কিউএ ভাষায় বলে বাগ লাইফ সাইকেল। আমরা এটা পুনরায় টেস্ট করলাম, কিন্তু এই টেস্টিং এই প্রবলেম সলভের কারণে আরো 10 জায়গায় ভেঙে গেছে অ্যাপ্লিকেশনে, আর বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, ঠিক আছে। আমার লগ ইন কাজ করতেছে না ঠিক করে, থাকতে পারে একটা এপিআই এর কারণে। একটা এপিআই, যে একটা ভাই বললো এপিআই কেন বারবার টেস্ট করব, ঠিক আছে। এপিআই এর মধ্যে মাঝে মধ্যে এক জায়গায় এপিআই, একটা প্রোডাক্টের এপিআই চেঞ্জ করতে যায় অন্য জায়গায় ইফেক্ট করে, ঠিক আছে। ওই জন্য আমাদের এপিআই গুলো টেস্ট করে, অলওয়েজ টেস্টিং করতে হয়, এক। দুই নম্বর হচ্ছে যে থার্ড পার্টি এপিআই, এই পেমেন্ট এই ই কমার্স সাইটের মধ্যে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে থাকতে পারে, বিকাশ পেমেন্ট গেটওয়ে থাকতে পারে, এসএসএল পেমেন্ট গেটওয়ে থাকতে পারে। সেই পেমেন্ট গেটওয়ে গুলো ঠিকঠাক ভাবে কাজ করে কিনা আমরা হচ্ছে ওই পেমেন্ট গেটওয়ে গুলো রেগুলার টেস্ট করি, ঠিক আছে, যেন ওই পেমেন্ট গেটওয়ে যেগুলো কোনো কারণে ভেঙে না যায়। ভেঙে গেলে তো প্রোডাক্ট আমার পেমেন্টে দিতে পারবে না ক্লায়েন্ট পেমেন্ট না দিতে পারলে তো আমি হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে চলবে না। তো পেমেন্ট গেটওয়ে গুলো আমরা কি করবো, রেগুলার টেস্ট করবো এপিআই দিয়ে। এখন ভাই যে কোশ্চেনটা করছে যে প্রতিদিন টেস্ট করা, প্রতিদিন কি টেস্ট করতে পারবো যে এক টিকেট ভেঙে ঠিক করছে আরো 10 জায়গায় ভেঙে গেছে, সকালবেলা উঠে পরের দিন সকালবেলা অফিসে গেলাম, যাই দেখলাম যে আমার সব টিকেট, এই যে ইস্যুগুলোকে বলে আমরা টিকেট, ঠিক আছে, ইস্যুগুলোরে ক্রিয়েট করার বলে আমরা টিকেট। সো এই টিকেট গুলা আসছে সবগুলো ডেভেলপার আমাদেরকে দিল, দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে ওকে ফাইন সবগুলো টিকেট ঠিক আছে, কিন্তু আবার প্রথম থেকে টেস্ট করা, এটা একটা হ্যাসেল করে, বাংলাদেশে করে, ওয়ার্ল্ডে ম্যানুয়াল টেস্টাররা করে, ঠিক আছে, টেস্ট কেস দেখে দেখে করে। কিন্তু এই যে এই হ্যাসেল থেকে বাঁচার জন্য মেন এটা বলে অটোমেশন টেস্টিং, বুঝতে পারছেন। যে সময় আপনি
সামনের দিকে এগিয়ে যাবেন, যে সময় আপনি বড় হয়ে যাবেন বা আপনি নিজে ভাববেন যে না আমার অ্যাপ্লিকেশনটা অনেক বড়, আমি ম্যানুয়াল টেস্ট করতে করতে হতাশ, ঠিক আছে, আমার টিম মেম্বার সবাই হতাশ, তাহলে আমি কি করব? সেটার সমস্যার উপায় হচ্ছে অটোমেশন করা, মানে ফুল অ্যাপ্লিকেশনটারে অটোমেশন করে ফেলবেন। মানে কোড দিয়ে অটোমেশন করবেন। বর্তমানে কোড দিয়ে অটোমেশন করা যায়, বিভিন্ন টুলস আছে, সে কোডলেস টুলস, সেই কোডলেস টুলস দিয়ে অটোমেশন করতে পারবেন। জাস্ট আপনি টুলসটা রান করে দেবেন, সে অটোমেটিকলি রান করবে, অটোমেটিকলি বসে বসে রান করবে, যে একটু কার্ডে করলাম যোগফল আসছে কিনা, যোগফল আসলে ওই টেস্ট কেস পাস ওরে আপনি, কিন্তু টেস্ট কেস আপনাকে লিখে দিতে হবে একটা টাইমে, আপনাকে কোড করতে হবে, কোড করে 1 মাস 2 মাস 1 বছর ধরে অটোমেশনটা করবেন, করার পর দেন আপনার আরামে ঘুমাবেন। এটা এটাই দেন কি আরাম। ভাইয়া রিগ্রেশন টেস্টিং? হ্যাঁ, রিগ্রেশন টেস্টিং, এটাকে তাহলে বলে। ভাইয়া আমরা শুধু অ্যাপ্লিকেশনে যেটা করব ইউআই টেস্টিং এবং এপিআই টেস্টিং এই দুটাই শিখবো, তাই তো? হ্যাঁ, আমরা হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং, মানে ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে ফাংশনাল, নন ফাংশনাল, তারপর হচ্ছে এপিআই টেস্টিং, এবং টেস্ট কেস লেখা, টেস্ট কেস বাগ রিপোর্ট করা। বেসিক্যালি অ্যাজ এ জুনিয়র হিসেবে বেসিক্যালি সবাই এটাই করে। 1 বছর 2 বছর 3 বছর ধরে বেশিরভাগ বাংলাদেশে 60% কোম্পানি ম্যানুয়াল টেস্টিং করে। একটু আগে ভাইয়া বললো না ম্যানুয়াল টেস্টিং করতে করতে তো আমি টায়ার্ড হয়ে যাবো, তাহলে অটোমেশন করতে গেলে ওই যে বললাম, আমার কিন্তু প্রথমে আমি বলছি যে আপনার অনেক টাকা দরকার, আপনি এখন কি করবেন? আপনি অটোমেশনের দিকে যাবেন। অটোমেশন যারা করে ওদের স্যালারি অনেক বেশি হয়। এখন সব কোম্পানি কিন্তু অটোমেশন ইঞ্জিনিয়ার হায়ার করার মতো ওদের ক্যাপেবল থাকে না, বুঝতে পারছেন? আপনার যদি স্কিল থাকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন, অনেক ভালো ভালো কোম্পানি যেতে পারবেন, কিন্তু সবাই আপনাকে ভালো ভালো নর্মাল কোম্পানি আপনি হায়ার করবে না। কিন্তু ভাইয়া আপনি হচ্ছে কি যে আপনি যেটা বললেন আপনার উত্তরটা অনেক সুন্দর ছিল যে ম্যানুয়াল টেস্ট তো তারপরে একটা সফটওয়্যার বারবার টেস্ট করা লাগতেছে, আর অটোমেশন যদি একবার করে ফেলি তাহলে ওই অ্যাপসটা আমি 1 বছরের ভিতরে যতবার টেস্ট করবো আমার আর মানে অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে কোম্পানিগুলো মানে কেন ম্যানুয়াল টেস্টার গুলো রাখবে? তাহলে 2টা ম্যানুয়াল টেস্টার না রেখে একটা অটোমেশন টেস্টার রাখলে তো আরো কাজটা সহজ হয় এবং ইজি হয়। কিন্তু এখন আসেন, এখন এটাও ভালো কোশ্চেন। এখন আসেন, আপনার একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন আপনি আম, তৈরি করতে, একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে মনে করেন যে 1 বছর টাইম নিলাম, নেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা অটোমেশন প্রথমেই কিন্তু ধরেই কিন্তু আপনি অটোমেশন হাত দিতে পারবেন না, আপনাকে প্রথমে ম্যানুয়াল টেস্টিং করতে হবে। এই ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে অনেক ক্রাইটেরিয়া থাকে, আপনার স্মোক টেস্টিং, স্যানিটারি টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, তারপর হলো যে যে আপনার সিস্টেম টেস্টিং, ফাংশনাল টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং, আমরা অনেক ধরনের টেস্টিং করি। সো আপনার একটা অ্যাপ্লিকেশন আসলে বা একটা প্রজেক্ট আসলে পৃথিবীর সবাই ম্যানুয়াল টেস্টিং করে, কেউই অটোমেশন হাত দেয় না। যে সময় একটা প্রোডাক্ট আপনার 100% ওকে, ভাইয়া আমরা কি তাহলে আগামীকাল রাকিব ভাই, আমি সরি রাকিব ভাই, আমি এটার প্রশ্নের উত্তর দিই, তারপর আমি আপনার কাছে আসতেছি। সো এই প্রোডাক্টটা তৈরি হওয়ার পর, মানে অ্যাপ্লিকেশনটা তৈরি হওয়ার পর দেন আমরা কোথায় যাই? অটোমেশনের দিকে যাই। এখন আসেন, এই অ্যাপ্লিকেশনটা আমি করলাম, করার পর 1 বছর ধরে অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট করলাম, টেস্টিং করার পর ম্যানুয়াল টেস্ট করতে হয়। টেস্টিং করার পর আমি হচ্ছে ক্লায়েন্টে হ্যান্ড ওভার করে দিলাম, ঠিক আছে, ক্লায়েন্ট আমাকে পেমেন্ট ক্লিয়ার করে দিল, দেন আমি এই অ্যাপ্লিকেশনটা আর অটোমেশন করে আমার প্রয়োজন হবে না, কারণ অটোমেশন করতে হলে আপনার প্রচুর টাইম দেওয়া লাগে, ঠিক আছে, অটোমেশন করতে হলে প্রচুর টাইম দিতে হয়। আর এই অটোমেশন কখন করব? যারা হচ্ছে নিজেদের অ্যাপ্লিকেশন, যেমন হচ্ছে পাঠাও, তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন, এটা আর ওরা কারোকে হ্যান্ড ওভার করে দিচ্ছে না, সারা জীবন ওটা ওদের টেস্ট করতে হবে, ঠিক আছে, তারা অটোমেশন করে। উবার নিজেদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তারা এটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে না, যে আপনার সফটওয়্যার তৈরি করতেছি, টাকা পেমেন্ট, ওকে আল্লাহ হাফেজ, বাই বাই। ওরা হচ্ছে নিজেদের অ্যাপ্লিকেশন, তাই ওরা অটোমেশন করে, কারণ ওদের প্রতি পাঠও আছে 12 বছর বাংলাদেশে, 12 বছরে ওরা ম্যানুয়াল টেস্টিং করতেছে, অটোমেশন করতে হবে। কিন্তু যেটা শর্ট টাইম প্রজেক্ট ওটা অটোমেশন করে না, শর্ট টাইম প্রজেক্টের টাকা কম, তাড়াতাড়ি সাবমিট করতে হবে, সো অটোমেশন করে আমার প্রফিট আসবে না, ঠিক আছে। আর ওদের স্যালারিও তো বলতে পারছেন তাহলে তো ওই প্রজেক্ট চলবে না। হ্যাঁ, ওই প্রজেক্ট তো চলবে না, ওই প্রজেক্ট তো তাড়াতাড়ি হ্যান্ড ওভার করে দিতে হবে, শেষ, হ্যান্ড ওভার করলে টাকা পাইবে, টাকা দেন, আল্লাহ হাফেজ। তাহলে তো ওয়ান টাইম প্রজেক্ট। ওয়ান টাইম প্রজেক্ট। সফটওয়্যারে যারা জব করতেছে ম্যানুয়াল টেস্টার, কিউএ, এদের তো মানে খাওয়া নাই, তাহলে হ্যাঁ। বিষয়টা করতে হবে।
হ্যাঁ, আর অটোমেশন কারা করবে? অটোমেশন হচ্ছে যে বিভিন্ন ব্যাংকিং কোম্পানি, পাট হাউস, এটাকে আমরা বলি প্রোডাক্ট। এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এরা বলে প্রোডাক্ট। বুঝতে পারছেন? প্রোডাক্ট মানে নিজেদের প্রোডাক্ট, এই জন্য অটোমেশন সবাই করে না। বুঝতে পারছেন? ওকে ভাই, রাকিব ভাইয়ের কোশ্চেনটা নিই। রাকিব ভাই ভাইয়া ওয়েট তাহলে করতেছি। অটোমেশন টেস্টিং তো নরমালি যে ওকে বাটন ভাই, রাকিব ভাইয়ের শরীফ ভাই কিছু বলবেন? হ্যাঁ বলতে চাইছিলাম। আচ্ছা, আমরা রাকিব ভাইয়ের কোশ্চেনে যাই তাহলে। রাকিব ভাই, আমি জানতে চাচ্ছিলাম এসটিএলসি যে ব্যাপারটা, আমরা কি আগামীকাল যে ক্লাসটা আপনি নেবেন যদি একটু যদি এসটিএলসি ফুল প্রসেসটা, যে টেস্ট প্ল্যান কিভাবে করতে হয় কিংবা টেস্ট কেসটা আসলে কিভাবে লিখতে হয়, আর এবং বাগ রিপোর্ট আপনি তো এগুলো দেখতে চাইলেন, বাট আমি চাচ্ছিলাম যে টেস্ট প্ল্যান থেকে ব্যাপারটাকে একটু বুঝায় দেওয়া। আচ্ছা, টেস্ট প্ল্যান বেসিক্যালি টেস্ট প্ল্যান আমাদের ডিপার্টমেন্টের কাজ না, ঠিক আছে? টেস্ট প্ল্যান, টেস্ট অ্যানালাইসিস, এগুলা এইটার কাজ হচ্ছে বিএ মানে বিজনেস অ্যানালাইসিস, এটা আর একটা ডিপার্টমেন্টের কাজ। ওনারা এটা করে আমাদেরকে এটা পাঠায়, এই যে এটা পাঠায়, ঠিক আছে? ভাইয়া এই স্লাইডটা একটা আমাদের দিয়ে দিন, তাহলে আমরা একটু দেখবো নি। আমরা হোয়াটসঅ্যাপে যদি অ্যাড থাকেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আমি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিব। এইটুকু দিয়ে দিন, তাহলে একটু দেখবো। এটা হবে। আর আমি হচ্ছে যে ওই যে টুলস আমি টেস্ট করছি ওই টুলসটা দিয়ে দিব, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা ওইটার মধ্যে কে কতটা বাগ পান, সবাই বাগ বের করবেন, তাইলে বুঝবে যে আপনাদের ব্রেন, এটা বলে মাইন্ড ম্যাপিং, তার কার মাইন্ড কতটা মানে ফ্রেশ এবং কত ধরনের ওরা চিন্তা করছেন আপনারা, ঠিক আছে? এটা ডিপেন্ড করে। আর ভাইয়া বলছিলেন যে আমরা হচ্ছে যে লাইভ টেস্টিং করছি। টেস্টিং সম্পর্কে এখানে অনেক ভাই আছে টেস্টিং সম্পর্কে জানে, কিন্তু অনেকজন আছে টেস্টিং সম্পর্কে জানে না। তাদেরকে আমি সফটওয়্যার টেস্টিং এর সম্পর্কে আইডিয়া দিলাম। আর হচ্ছে যে কালকে দেখবো আমরা টেস্ট কেস কিভাবে লিখতে হয়, রিপোর্ট ডেভেলপারের কিভাবে হচ্ছে টেস্ট এই বাগ রিপোর্টটা দিব, ডেভেলপার সলভ করার পর সেটা এবারে কি সলভ হয়েছে কিনা সেটা দেখবো। আমাদের ডেভেলপার ওটা সলভ করে দিবে, ঠিক আছে? আমাদের ডেভেলপার আছে, ওরা সলভ করে দিলে আমি দেখবো হ্যাঁ সার্চ করা যাচ্ছে, তার মানে ওই টিকেটটা পাস, ঠিক আছে? আবার টেস্ট করবো। সো ওইটা কালকে দেখবেন, কালকে আরো মজা পাবেন আশা করি। সো কালকে আমাদের সামিয়া জান ক্লাসে, সো আরো মজা পাবেন। আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই থাকবেন। আর রেকর্ডিংটা, হ্যাঁ ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব। আর আপনি আচ্ছা, স্লাইডটা একটু দিয়ে দিন, এই স্লাইডটা দিলে আমরা একটু দেখতে পারতাম। ওকে ওকে, সমস্যা নেই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল এই যে আইএসটি কিউবি নিয়ে। কে কোশ্চেন করছেন, আসিফ ভাই নাকি? ভাইয়া সাদি। হ্যাঁ ভাই, সামি ভাই বলেন। এটা অনেক আগে কোশ্চেন করেছিলাম, মানে বলেছেন sorry, লাস্টে হ্যাঁ। বলবে। হ্যাঁ বলেন। জি ভাই বলেন। সেটা হচ্ছে মানে কোর্সটার সম্পর্কে যদি কিছু শর্টলি বলতেন, মানে এক্সামটা কিভাবে হয়, কতটুকু ইম্পর্টেন্ট এই জিনিসটা। কারণ অনেকে দেখা যায় যে এই আইএসটি কিউবি টেস্টার থাকে না অনেকের প্রোফাইলে, আপনার যেমন ছিল। আচ্ছা তো এটাই আর কি কোশ্চেন। আচ্ছা, আইএসটি কিউবি আমি যদি বলি, আইএসটি কিউবি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং সার্টিফিকেশন, এটা ওয়ার্ল্ডে এটা অ্যাপ্রুভ করে বোর্ডে। তো এটা বেসিক্যালি হচ্ছে যে আপনি এখানে একটা সিলেবাস থাকে, 7টা চ্যাপ্টার একটা সিলেবাস থাকে। সো আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিই, এটা